আজকে এই বাবারে ঘর থেকে রাজশাহীর সন্তান নামায় দিছো, বাবাই কষ্ট নিয়ে নিজের জীবনকে রেলের নিচে দিয়ে দিল। আজকের এই মসজিদে অনেক বাবা আছে যার মা নাই, যার বাবা নাই। ঢাকার বাড়ি গার্মেন্টসে চাকরি করো, রিক্সা চালাও, 20 বছর 25 বছর হয়ে গেছে আলফাডাঙ্গায় আসো না রে বাবা। আজকে মিডিয়া ব্যক্তিত্বরা দেখতেছে আজকে এই মসজিদের ভিতরে কার মা নাই, কার বাবা নাই। আমি একটু দেখতে চাই এতিম কারা, তারা একটু হাতটা তুলে দেখা রে বাবা। ফিলিস্তিনে অনেক ছেলেদের মা নাই, অনেক ছেলের বাবা নাই, যাদের মা নাই বাবা নাই। এইবার এতিমরা একটু দাঁড়াও বাবা, যাদের মা নাই বাবা নাই তারা একটু দাঁড়ায় যাও, যাদের মা নাই বাবা নাই দাঁড়াইয়া যাও। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা নাই বাবা নাই, ইউসুফ আলাইহিস সালামেরও মা নাই বাবাও নাই। আল্লাহ এতিমরা দাঁড়াইছে, ও এতিমেরা আমি মুসাফিরের হাতের সাথে হাতটা যারা লাগাইবা, এতিমরা স্টেজের কাছে দৌড় দিয়ে একটু চলে আসো রে বাবা, একটু দৌড়ে আসো রে বাবা। আর জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না। আয় বাবা আস্তে করে টেবিলের উপরে হাতটা দাও রে বাবা, টেবিলের উপরে হাতটা রাখো। ও আব্বা জানেরা, যাদের মা নাই, যাদের বাবা নাই, চোখের পানি ফালায় কাঁদো। আল্লাহর নবী কয় ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাওয়াকু। ও বাবা, ও আব্বু জানেরা, ও বৃদ্ধ বাজানেরা, এবার মায়ের জন্য আব্বা জানের জন্য একটু চোখের পানি ফেলায় কান্দো। আমি গুনাহগার তোমাদের হাতের উপরে হাতটা রাখলাম রে বাবা। আল্লাহ এতিমদের চোখের পানির উসিলায় মায়ের তুমি মাফ কইরা দাও। এই আল্লাহওয়ালাদের চোখের পানির উসিলায় বাবা আরে তুমি আল্লাহ মাফ কইরা দাও। ইজি ব্যাংক চালায় মানুষের গালের উপর চর দেয়, বাবায় থাকলে এই চরের প্রতিশোধ নিত। চায়ের দোকানদারি করে টাকা দেয় না, দোকানদারের গালের উপরে ক্ষমতার জোরে থাপ্পড় মারলো। আল্লাহ সন্তান বাবার কাছে গাইয়া বিচার দিলে আজকে বাবা এর প্রতিশোধ নিত। বাবায় নাই, মায় নাই, আহারে মা তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও। আব্বু তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও। আব্বা জানেরা, আলফাডাঙ্গার মুসলমানেরা, আমি মুসাফির তোমাদের হাতের উপরে তোমরা যদি মায়ের নিয়ে আব্বুর নিয়ে জান্নাতে যাও, আমি গুনাহগারের নিয়ে যাইও বাবা। রিয়াজুল ইসলাম ভাইও পাগলের মতো আমারে ফোন দিয়েছে। আল্লাহ আজকের মাহফিলটা, যুব সমাজের মাহফিলটা কবুল করিয়া নাও। ও বাজানেরা, দুইটা হাত আরশের দিকে জাগাও, দুইটা হাত আরশের দিকে জাগাও। এইবার আমার মালিক আল্লাহরে একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। হয় না, সবাই একটা জোরে ডাক দাও। এক ভাই আর একবার বুকের সাথে বুক লাগাও, কো ভাই আমি যদি মরিয়া যাই আমার জানাজায় আইও। এক ভাই আর একবার সিনার লাগে ঈদের মাঠের মতো এক ভাই আর এক ভাইরে ধরো আর কান্দো, কো ভাই আমি মরিয়া গেলে আমার জানাজায় আইও। ধরেন একজনে আর একজনের সিনার লাগে, সিনার লাগে আর কান্দেন, কান ভাই আমারে মাফ করিয়া দিও, যদি শোনো আমি মরিয়া গেছি আমার জানাজায় আইও। আল্লাহ আলফাডাঙ্গার পাগলাগের মাহফিল কবুল করিয়া নিও। ও বাজানেরা বসাও, মায়ে যে আমার চইলা গেল, বসেন বসেন, মায়ে যে আমার চইলা গেল জনমের লাগিয়া আর মায়ের পাবো না। বাবাই আমার বিদায় নিল জনমের লাগিয়া বাবারে পাবো না। আমার মায়া মাওলারে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারি, কোথায় গেলে পাইব বলো তোমারি। তোমাকে পাইবার আসে ঘুরিয়া আমি কাবার কাছে, তোমাকে পাইবার আসে
রওজার পাশে, একবার দেখা দাও গো তোমার পাগল রে আমার মায়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারি আল্লাহ, কোথায় গেলে পাইব বলো তোমারি, তোমাকে পাও ইবার আসে ঘুরিয়া আমি দেশ বিদেশে, একবার দেখা দাও গো তোমার আশিক রে, একবার দেখা দাও গো তোমার পাগল রে। আল্লাহ বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একটু জবান খুলে শেষ সময় বলেন আমরা ইবাদত করি কার? আমরা সাহায্য চাই কার কাছে? আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা আপনার কাছে হেদায়েত চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চালান। ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আপনি গোমরা বানায়েন না। মুরব্বি নতুন না তো, তাহলে জোরে কইেন কয় বস্তু? কপাল খুললে হবে না, চাচি আম্মা যা আছে আছে, এখন আর সালাইলে হবে না, জান্নাতে 70 জন নিয়ে থাকবেন সেই আশা নিয়ে বসেন। কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে আগুন পানি মাটি বাতাস দিয়ে বানানোর পর জান্নাতের ভিতরে প্রবেশ করে দিলেন। জান্নাতের ভিতরে আরাম করো, বিশ্রাম করো, রেস্ট করো। ও আদম, যা মনে চায় তাই ভক্ষণ করো, কিন্তু ইল্লা শর্ত আছে। জান্নাতের ভিতরে একটা গাছ আছে, শাজারাতুল গন্ধম ফল গাছ। এই গাছের ফল খাবা না, গাছের কাছেও যাইবা না। যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। দুনিয়ার ইমানদারেরা সংকেত দিয়ে দিল রে, এ দুনিয়ার ইমানদারেরা, তোমরা যারা মসজিদে গিয়ে আল্লাহর কদমে সিজদা দাও, দুনিয়ার পীর মাশায়েখ আল্লাহওয়ালা বুজুর্গরা ওলামায়ে কেরাম সংকেত দিয়ে দিল। সবাই সবার মসজিদের ভিতরে সংকেত, দরবারের ভিতরে সংকেত, রাজপথে সংকেত। তোমরা যারা মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ফিরে আনতে চাও, মুসলমানের পক্ষে কথা বলতে চাও, ফিলিস্তিনের মুসলমানের রক্ত সহ্য করতে পারো না, ছোট ছোট বাচ্চাদের রক্ত দেখতে পারো না, আমার ভাইকে শহীদ করা হচ্ছে ফিলিস্তিনের মাটিতে, তোমরা যারা এটা সহ্য করতে পারো না, ও নামাজিওয়ালারা, মদিনার ভক্ত নবীর উম্মতেরা, ও কাবার ভক্তরা, মালিকের গোলামেরা, তোমরা ইসরায়েলি পণ্য বয়কট করো, ইসরায়েলি পণ্য বিক্রিওয়ালার কাছ থেকে আত্মীয়তাও দূর করো। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আল্লাহ জানায় দিলেন, এ আদম সফিউল্লাহ জান্নাতে থাকো, কিন্তু গন্ধম খাওয়া না। উলামায়ে কেরাম জানায় দিল, যেই ঘরের ভিতরে, যেই দোকানের ভিতরে ইসরায়েলি পণ্য বিক্রি হয়, এদের দোকান থেকে চাউল তো দূরের কথা, এদের ঘরের থেকে মেজবাতিও ক্রয় করবা না। কথা কয় না? আমার মালিকের জান্নাতে যদি ঘুমাইতে চাও, এ আব্বা জানেরা, ও আলফাডাঙ্গার মুসলমান মা বোনেরাও, আমার মালিক জানায় দিলেন, হে আদম জান্নাতে ঘুমাও। কোথায়? বলে হুজুর 40 বছর চরমনাই গেলাম, 40 বছর তবলিগে গেলাম, 40 বছর আড্ডুসি গেলাম, 40 বছর সুরেশ্বর রাজার বাগদাওয়ান বাগল্যাংটার দরবারে দৌড়াইলাম, জানলাম না জান্নাত কোথায়। আজকে আলফাডাঙ্গার ইমানদার হাজি গাজি নামাজিওয়ালাদেরকেও জিজ্ঞেস করতে চাই, আব্বা জানেরা বলেন তো, এই স্কুল ময়দানে, যুব কমিটির মাহফিলে ময়দানে, ফিলিস্তিনের স্মরণ উপলক্ষে আজকের এই মাহফিল ময়দানে আপনাদেরকেও জানতে চাই, একটু বলেন তো জান্নাত কোথায়? মাশাআল্লাহ, একজন বলছে জান্নাতের বাগানে, আর একজন বলতেছে জান্নাতের বাগানে, কিন্তু জান্নাত কোথায় বলতে পারে না। এখানে যদি জিজ্ঞাসা করি বাইতুল্লাহ কোথায়, অনেকেই বলবে পশ্চিমে। কথা কয় না? মদিনার রওজা কোথায়, বলবে পশ্চিমে। ভারত কোথায়, কয় বাংলাদেশের 3 দিকে।
এ জান্নাতেরও একটা ঠিকানা আছে, ইমানদারের বাড়ি জান্নাতে, বেঈমানদের বাড়ি হবে জাহান্নামে। ইসরাইলের কাফের বেঈমানদের বাড়ি হবে সিজ্জিনে অর্থাৎ জাহান্নামে। মুসলমান ইমানদারের বাড়ি হবে ইল্লিনে জান্নাতে। আর জান্নাত হলো উপরে, কথা কও ঠিক কিনা? জান্নাত কোথায়? আর একটু জোরে, সন্দেহ লাগতেছে তো জোরে কর না। জান্নাত কোথায়? জান্নাত হলো উপরে, জাহান্নাম হলো নিচে। এবার জান্নাতে যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে, কালিমার পাসপোর্ট। জান্নাতে যাওয়ার জন্য কালিমা লাগবে, কালিমা। এবার যাদের ঈমান নাই, কালিমা নাই, তারা একটু কালিমা পড়া না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু আস্তে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন হিন্দু ধর্মের ছেলেরাও যদি ভুলেও বন্ধুর সাথে এসে কালিমা পড়া নেয়, কিতেও ভুলেও যদি আমাদের সাথে পড়ে ফেলায়, তার রুহু যাবে জান্নাতে। আর একটু আস্তে কোন, যারা বলেন নাই আগামীকালকের আসরের পর বললেন, আর যারা বলছেন আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, মুসলমান ইমানদারেরা, শোনো, খাইলে খাওয়ার মতো খাও, নাইলে বাড়ি যায় ঘুমাও। ও চাচা জান, ও যুবক ছাত্র বন্ধু, কাছে আইসা বসো, ক্লাস করলে করার মতো করো। মেঘনিতলা বৈশাখ ক্লাস হয় না, স্কুলের দর্শের ভিতরে বসতে হয়, কথা কান ঠিক কিনা? আগুনের কাছে থাকলে আগুনের তাপ লাগে রে বাবা, বরফের তাকে ঠান্ডার কাছে থাকলে শরীর নরম হয়, আগুনের কাছে থাকলে শরীর গরম হয়। ইমানদারের পাশে থাকলে ইমানের ব্যাটারি চার্জ হয়, কথা কন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার মালিক বলে দিলেন, আদম জান্নাতে ঘুমাও, জান্নাতে। আর জান্নাত কোথায়? নিচে। জান্নাত কোথায়? নিচে। জান্নাত উপরে। যাদের জান্নাতে যারা যাইতে চাও, দুই হাত থেকে আল্লাহকে একটা ডাক দাও। হয় না? এই ডাক হইছে বিড়ি খাওয়া ডাক, 16 বছরীরা গোলা পানি খাওয়াইল না ডাক। এবার মদিনার পানি খাইতে যারা চাও, দুই হাত সোজা করে আল্লাহকে আর একটা ধরে আল্লাহ করে ডাক দাও, নারে তাকবীর। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, ইমানদারেরা, আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মতেরা, এবার শোনো গো, এবার শোনো, আমার মালিক বলে দিলেন, আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে ঘুমাও। কোনো ভলান্টিয়ার নাই? আহা, কেউ নাই? আমি যাই। হ্যাঁ মালিক, লাডি নাই না ভাই? আমি এই নেন স্টেজ, আমি একটু খেতেই আসি, মিডিয়ার লোক আছে, দেখতে আসি। 7 মাস মাহফিলের বয়স হয়ে গেল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6 মাস। ঈদের পরে 1 মাস চলতেছে। এখনো মে মাসেও দিছি, জুন মাসেও, ঈদের পর দিনও আছে মফেল। আমার মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, শোনো, আদম নবীকে আল্লাহ জানাই দিলেন, এ জিবরাইল, আদম সফিউল্লাহকে জান্নাতে রেস্ট করতে বলো, বিশ্রাম করতে বলো, আরাম করতে বলো। বেশ কিছুদিন পরে অনেক তবিল লম্বা আলোচনা। আদম সফিউল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, একা একা কতদিন ঘুমাবো? জান্নাতের ভিতরে ভালো লাগে না? একা একা জোরে কন, আপনাদের কষ্ট হয়? স্কুলে ওস্তাদের সাথে জানুয়ারি মাসে যদি মোহাব্বত না হয়, ওই ছাত্র যত জেহেনি হোক না কেন, পড়ালেখা মনে থাকবে না। বলে কারণ, আমাদের কৌমিনে সাহাবের ভিতরে 1 সপ্তাহ পর্যন্ত আমাদের চরমনের ওস্তাদেরা, বসুন্ধরার ওস্তাদেরা, যাত্রাবাড়ির ওস্তাদেরা, আমি এই 3 কারখানায় পড়ালেখা করেছি,
পরে কইবেন যে এই হুজুরের বাড়ি কই জানি না, কিছু না, বাড়ি হইল পিরোজপুর মঠবাড়িয়া, পড়ালেখা চরমনাই 10 বছর, বসুন্ধরা 2 বছর, যাত্রাবাড়ি 1 বছর। এখন থাকবেন না ভাগবেন এটা হইলো আপনার বিষয়। পরিচয় পাইছেন তো? আমার নেতা হইল মদিনায়, মালিক আরশে, ঠিকানা হবে জান্নাতে। কথা কয় না? এখন জামু কিনা সেটা হইল পরের বিষয়, আশা আছে জান্নাতে যাওয়ার। কথা কন না কেন? আমার আব্বা জানেরা মুসলমান ভাইরা, জান্নাতের ভিতরে আদম নবী, জান্নাতের ভিতরে যদি ওস্তাদ আর ছাত্রের সাথে মিল মোহব্বতের জোড়া না হয়, যত বড়ই ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতে ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা পড়াই না কেন, মনে থাকবে না। আর যদি আগে সুসম্পর্ক হয়ে যায়, মোহব্বত তৈরি হয়ে যায়, বউরে যা কইবেন তাই শুনবে। কথা কয় না? আল্লাহ। আব্বাজান অতিষ্ঠ হয়ে গেলেন, সন্তানের যন্ত্রণা আর ভালো লাগে না। সন্তানের যন্ত্রণা ভালো লাগে না। বাবায় গণ্যমান্য ব্যক্তি হাজী সাহেব, আলফাডাঙ্গা শহরে উঠতে হয়, বিকেলে নালিশ, তোমার ছেলের বুঝাও, নাইলে কিন্তু ঠ্যাং টং ভেঙে দেব। কেন? আমাদের মেয়েরা স্কুলে যাইতে পারে না, 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস 3 মাস, 1 বছর 2 বছর 3 বছর। শেষে বাবায় অতিষ্ঠ হইয়া তালা দিয়ে থুইছে। কি দিয়ে রাখছে? বরিশালে কয় তালা দিয়ে থুইছে, ঢাকায় বলে তালা দিয়ে রেখেছেন। কথা বলেন না কেন? আদম সফিউল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল একা একা ভালো লাগে না। জিব্রাইল ডাক দিয়া কয়, আদম রে আরাম করো, বিশ্রাম করো, রেস্ট করো, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো, একটু কি ধরো, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। বাংলার মাটিতে বিপ্লব হলো, কিন্তু এক পার্টির লোকেরা অধৈর্য হয়ে গেছে। নির্বাচন দাও, নির্বাচন দাও। এ বাবা, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আরাম যদি পেতে চাও। কথা কন ঠিক কিনা? আব্বা জানেরা, মুসলমান ভাইরা শোনো, বেঈমানেরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, তার পূর্ব আভাস কিন্তু চলতেছে। ভারতবর্ষে 1টা নয় 2টা নয়, 70 থেকে প্রায় 80টা মাদ্রাসা মসজিদ সব ভাঙচুর করে দিয়েছে। আর ভারতবর্ষ শাসন করেছিল মুসলমান, আর কিছু নারায়ণা নামের কিছু বদমাইশেরা এই শেষ দিকে আইসা ভারতের মুসলমান আর হিন্দুদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করতে চায়। আমরাও বাংলাদেশের হিন্দু মুসলমানেরা ঐক্যবদ্ধ থাকতে চাই, আমাদের ভিতরেও বন্ধন এটা নষ্ট করতে চায় ইসরায়েলি বাহিনীরা। কথা কও ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা শোনো, আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে, মনে আছে? কথা কয় না? একা একা ভালো লাগে না। জিব্রাইল ডাক দিয়া কয়, আদম মুখ বাজার কেন, চেহারা মলিন কেন? আদম সফিউল্লাহ ডাক দিয়া কয়, কতদিন আর একা ঘুমাবো, ভালো লাগে না। জিব্রাইল আরশে আজিমে চলে গেল। আস্তে কোন, আল্লাহু আকবার। হয় না? আরেকটু আস্তে কোন। কাছে আন হুজুর, কাছে আন। এরকম ল্যাংডা ল্যাংডা লাগে। আমার একলার সারিয়ে দিয়েছেন হাসরের ময়দানে, স্টেজের 2 পাশে থাকতে হয় আলেম ওলামারা বৈশা, তাহলে মজা লাগে। কথা কয় না? আর এমন ভাবে রাখিয়ে দিয়েছেন এতিমের মতো। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। আমার মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইরা, এলাকার মুসলমান বাজানেরা শোনো, জিব্রাইল ডাক দিয়া কয়, একটু ধৈর্য ধরো। কার কত ধৈর্য ধরবো জিব্রাইল? আর ভালো লাগে না। বেশ কিছুদিন পর ঘুম থেকে উঠে ডান দিকে তাকায় দেখি বিশ্ব সুন্দরী নারী হলো 4 জন। কয়জন? আব্বা কয়জন? আচ্ছা কই না, কয়জন? কি কয়জন? 4 জন কি? আরে কথা কই না। সারা বিশ্বে আমার ছাত্র আছে বাবা, কালেমা জিগাইলে কয় কুলফু আল্লাহ, নবীদের নাম জিগাইলে কয় শেখ হাসিনা খালদা দিয়া। এমন নামাজ আর এমন টুপি আর পাগড়ি জুব্বা দিয়ে কাজ হইব না। খেয়ালের সাথে 1 মিনিট শোনেন, কাজে আসবে। টিপ দেন। আমি তো সর্বনের মুরিদ, ধর্মীয় শেষে জামালপুর এক মাহফিলে গেলাম, সভাপতির দিকে বাজান কন্ত উজুতে কয় ফরজ? কয় 29 ফরজ।
সভাপতি মাহফিলের কয় ফরজ? 29 ফরজ। আমি কি গুণে কন দি? গুনতে গুনতে আছে, শেষ পর্যন্ত কাপুর পর্যন্ত গেছে। এমন মুসলমান আছে তবলিগে যায়, চরমনাই যায়, যারা নামাজ পড়ে। যদি জিজ্ঞাসা করি বাড়িতে মেহমান আসলে, বেয়াই আসলে কিভাবে খানা দানা দেবেন বলেন? কিছু শ্রেণীর মানুষ আছে দেখবেন, গোস্ত, মাছ, তরি, তরকারি সব সাজাইয়া প্লেটের ভিতরে ভাত দিয়ে 100 ঢের দেয়। এটা হলো অসামাজিকতা, এটা সামাজিকতা না। কিছু মুসলমান আছে নামাজ পড়ে, রোজা রায়, পান খায়, গান গায়, বিড়ি খায়, মাইকে জুইকে একসাথ করে। এটা ইবাদত বন্দেগীর ক্যাটালগ নয়। পড়ালেখা করার জন্য একটা ক্যাটালগ দরকার, ইবাদত করার জন্য একটা ক্যাটালগ দরকার। মালিকের সাথে প্রেম করতে হলে, বন্ধুত্ব করতে হলে একটা ক্যাটালগ থাকা দরকার। বাবা খালি চেল্লায় যাইবেন, চরমনায় যাইবেন, চার্চিনা যাবেন, দরবারে যাইবেন, দৌড়াইবেন, এদিকে খালি জান্নাত মিলবে না। হয় বলতে পারেন যে সোহবতের মাধ্যমে আল্লাহ বলা হওয়া যায়, ঠিক আছে। সোহবতের মাধ্যমে মানুষ ভালো হয়, সোহবতের মাধ্যমে খারাপ হয়, এটা ঠিক আছে। কিন্তু আপনাকে আপনার বাবাই মাদ্রাসায় দিছে, স্কুলে দিছে একটা লেখাপড়া করার জন্য, কথা কয় না। খালি খাইলেন আর ঘুরলেন দুনিয়ার ভিতরে। আমার মালিক এত সুন্দর গরম হাওয়া নরম করে দিল, তুমি বান্দা অতিষ্ঠ হয়ে যাচ্ছ, আমার মালিক নরম করে দিল। কালকের আগের দিনও আল্লাহর বান্দারা মাহফিলের ভিতরে হাজার হাজার রংপুরে মানুষেরা বলতেছিল, হুজুর একটু বৃষ্টির জন্য দোয়া করেন। আর আজকে কয়, হুজুর মাহফিল কিন্তু চলবে, বৃষ্টি হোক আর ঝড় হোক, কথা কয় না। আমার মুসলমান ভাইরা বলতেছিলাম, বিশ্ব সুন্দরী নারী হলো 4 জন। কয়জন? আর একটু জোরে, আর আস্তে। উনি কয়, আমি ভ্যান গাড়ি চালাই, আমার এতে দরকার কি, শুধু তবরক পাইলেই হয়। তবরক আছে কিন্তু আমি কিন্তু এখনো মাহফিল শুরু করি নাই, বয়ান শুরু করি নাই, গুছাইতেছি বেঞ্চ, টেবিল, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, চক, সিলেট, কথা কয় না। বয়ান যখন শুরু করব তখন সিগন্যাল দেব, কিন্তু বয়ান শুরু হয়েছে। বলতেছিলাম, লক্ষ লক্ষ ছাত্র আছে সারা বাংলাদেশে, বহির্বিশ্ব, হয়তো কেউ দেখে কেউ দেখে না। এখানেও অনেকে জানতে পারে, আলেমরা আছে, আওয়ামরা আছে। আজকে এক লোক ধৈর্য কাঁদতেছে, হুজুর আপনার সাথে যে জীবনে দেখা হবে এটা আমি ভাবিনি। দাড়ি নাই, টুপি নাই, কিছু নাই। ওনার বাড়ি কুষ্টিয়া মেহেরপুর ওই দিকে। আমি রুমাল কাছে, ঝড় তুফান চলতেছে, দাঁড়াই রয়েছি একটা রাস্তার পাশে। তো উনি পাগড়ি দেখে, টুপি দেখে চিনছে। হাসরের ময়দানেও আলফাডাঙ্গার মানুষরাও বাংলাদেশের আলেমদেরকে, ইমামদেরকে দেখে চিনবে যে দিয়ে আমাকে মসজিদের ইমাম সাহেব হুজুর ধরো না, কথা কয় না কেন? আমার আব্বাজানের আলেমদেরকে মাইনাস করে কেউ কোনো কাজ করতে পারবে না। শোনো, আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে ডান দিকে ঘুম থেকে উঠেই তাকায় দেখে বিশ্ব সুন্দরী নারী হাওয়া। আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি আদম সফিউল্লাহ হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দিয়ে কয়, ব্রেক, থামো, আগে কালিমা পড়ো। কালিমা, একটু জোরে কন, কি পড়ো? কলেমা। কলেমা, জোরে কন। কালিমা, কালিমা, আর একটু জোরে কন। আমাদের ওস্তাদরা কোনো জায়গায় কলেমা পড়ায় নাই, জন্মের পর থেকে এই পর্যন্ত কোনোদিন শুনি না আমাদের আলেমরা কলেমা, কলেমা টলেমা পড়ে নাই। কালিমা, জোরে বলেন কি? একটু আগেই পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারেন তো? রাসূলুল্লাহ নাকি রাসূলুল্লাহ? এও পারবে না, 99 জন ফেল করবে। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা শোনেন, অনেকেই ভুল ধরা পড়বে। একদিনে তো 1 ঘন্টা 2 ঘন্টায় সব সমাধান দেওয়া সম্ভব না। সম্ভব? কথা কন না কেন? 41 দিন 21 দিন ক্লাসে বসে, এরপর সোজা হয়, দাড়ি লয়ে বাড়ি যায়। আইসে চেয়ারম্যান কোরআন শরীফ পড়তে রমজানে, দাড়ি লয়ে বাড়ি গেছে লালমনিরহাটের। উনি বোঝে নাই আওয়ামী লীগের লিডার ছিল। হুজুর দেশে আর ভাল লাগে না, তা আমি কি করব? শেষে কোরআন শরীফ পড়তে আসলাম। আমি পড়েন, আমার এখানে আওয়ামী লীগ বিএনপি কোনো দলাদলি নেই, সব মুসলমান কালিমা বলা। মদিনার রওজা হইল আমাদের নেতা, আমাদের ট্রান্সমিটার, আমাদের পাওয়ার হাউস মদিনার রওজা। আমরা আল্লাহকে মালিক মানি, প্রধানমন্ত্রী মানি, আমাদের বাড়ি হবে জান্নাতে, কথা কন ঠিক কিনা? আমার মুসলমান ভাই জানেরা শুনো, আদম সফিউল্লাহ হাওয়াকে দেখেই কালিমা হাত বাড়াইতে লাগলো। জিবরাইল ডাক দেয়া কয়, কালিমা পড়ো।
জিবরাইল সংকেত দিলেন, কালিমা পড়ে নিলেন জান্নাতের ভিতরে। এবার ডাক দিয়া কয়, ও আদম, হাত দিতে পারবা না, হাত দিতে হইলে মহারানা আদায় কর মহারানা। আদম সফিউল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, জান্নাতের ভিতরে কি দিয়ে মহারানা আদায় করব বলো। আদম সফিউল্লাহকে জিবরাইল ডাক দিয়া কয়, আদম, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি একবার নয়, দুইবার নয়, 10 বার বিশ্ব নবীর প্রতি দুরূদ পড়ে নেন, মহারানা আদায় হয়ে যাবে। আস্তে বলুন। কয়বার? বিড়ি খাইয়ে নেন নাকি? কি পড়তে কইছে? দুরূদ পারেন তো? হুজুরে জিগাইলে কয়, হুজুর ওটা আপনারা ভালো পারেন, আমরা তো পারি না। দুরূদ শরীফ মানে এলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা দুরূদ শরীফ না? এটা পড়তে গেলে তো পড়তে চায় না, হুজুরের কাছে আসতে চায় না, মুহাদ্দিস সাহেব হুজুরের কাছে আসতে চায় না, মুফতি সাহেবের কাছে আসতে চায় না, ওই পিছনে আলেমরা শিখাইতে চায়, শিখতে চায় না। কোরআন শরীফ পড়াইতে গেলে কয়, ভাইটা কাজ আছে, বিড়ি ব্যস্ত হইবে, চা ব্যস্ত হইবে, ব্যস্তে ব্যস্তে আজকে রাস্তার থেকে আসতেছি, মুরব্বির ডাক দিকে, মুরব্বি কই যান? কয় বাজারে যাই। কয় কেন? কয় একটু চা বিড়ি খাইয়ে আসি। অথচ দাঁড়িয়ে আছে, কিন্তু আমি যে হুজুর উনি বুঝতে পারে নাই। জানলা খুইলা জিজ্ঞেস করছি, এরকম হইলো দুনিয়ায় তাই তামসা চলতেছে। হ্যাঁ বলছি তো, এটা শুরুতেই বলছি, তোবারক কি বলছি না? আমি কোনো ভাগ রাখি নাই, সব বলে দিছি। এখন আলোচনা চলবে আর 2-3 মিনিট পরে, কতক্ষণ, ঠিক কিনা? আমার আব্বা জানে না, আমি কিন্তু টাইম দেখা গড়িয়াতে দিই না। ছাত্র জমানাতে কি যেদিন হুজুরেরা বলছে ছাত্র জমানায় গড়িয়াতে দেওয়া যাবে না, ওই থেকে আর কোনো দিন গড়িয়াতে দিই না। বিবাহের থেকে যে গড়ি দিয়েছে, ওয়াও খুইলা বালিশের তলে এক মফেলে গেছে, সেখানে রাইখে আসছি, আর পাই না রে বাবা। শোনো রে শোনো, এইবার একটু শোনো, জান্নাতে গিয়ে আমরা ঘড়ি পড়বো, কথা কও ঠিক কিনা? তোমরা যারা কালিমা ছাড়া অবৈধ প্রেমে লিপ্ত আছো রে বাবা, স্কুলের মেয়েদের দিক তাকাও, আছে না নাই? যেহেতু স্কুল মাঠে, কলেজ মাঠে, অনেক বড় মাঠ, অনেকের গার্জিয়ান আছে এখানে, প্রেম প্রীতি কইরা যারা বিবাহ করবি, জীবনে কয়েকটা কথা লেখে লেখ, এ বাবা তোর সন্তানেরা উঁচু মাথা কইরা কোনো জায়গায় সমাজে কথা বলতে পারবে না, এক জায়গায় লক্ষ মানুষের মাঝে জানাজা পড়াইতে তাও দিবে না, 2-3 নম্বরে ফার্মেসি ডাক্তার হবে, সেখানে ঔষধ কিনতেও যাবে না রে বাবা, ভালো একটা কাজের জন্য তোর নেতা মানবে না রে বাবা। এই জন্য প্রেম যদি করতে চাও, আমার মালিকের সাথে প্রেম করো, আল্লাহওয়ালা নেককার বিবি মিলে যাবে, কথা কও ঠিক কিনা? এবার আদম সফিউল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমি মহারানা আদায় করবো। মহারানা আদায় করলো, 10 বার দুরূদ পড়িয়ে শেষ পর্যন্ত আদম হাওয়া জান্নাতের ভিতরে। আমাদের গ্রাম্য ভাষায় কয়, সুখে থাকলে ভূতে কিলায়, সুখে থাকলে, সুখে থাকলে ভূতে কিলায়। আমার দেশের প্রধানমন্ত্রী সুখে ছিল, এমন ভূতে ধরছে, কে এই পোলাপানের এই দাবি দেয় মানতো, আজকের আমরা 41 না 81 সাল পর্যন্ত রাখতাম, কথা কয় না? আবার একটু বিরুদ্ধে কইলে এই হুজুরে কেটে দাওয়াত দিছে, রিয়াজ ভাই আবার কেনা উল্টে সারিলায়। যাই হোক, সব দিক ঠিক রেখা লাগে, কথা কন ঠিক কিনা? আসেন আস্তে আস্তে ইনশাল্লাহ সামনে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরাতুল ফাতিহার তেলাওয়াতের ভিতরে একটি আয়াত আসবে, সেই আয়াতের উপরে আমি আলোচনা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আসতে বলেন আমিন। যারা মুখ বন্ধ রাখছেন তারা আরেকটু মুখে তালা লাগান ভারতের, আর যারা খুলছেন তারা আরেকটু জোরে কোন আমিন। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, শেষ পর্যন্ত তোমার হওয়া জান্নাতের ভিতরে সুখী ছিল। মিস্টার ইবলিস ডাক দিয়া আদম হাওয়া, জান্নাতের ভিতরে এই গাছের ফল খাও, কায়দা মতো খাও, জনমের মতো খাও, কায়দা মতো খাও, জনমের মতো খাও। হুজুররা কইছে ইসরায়েলি পণ্য ছাড়ো, ইসরায়েলি পণ্য ছাড়ো, যেখানে ইসরায়েলি পণ্য বিক্রি করে সেগুলো বয়কট করো। আর হেরা কয় কোন জায়গায় কোন জায়গায় ইসরায়েলি, দেই দিও ইসরায়েলি পণ্যটা কি, কয় ফেয়ার অ্যান্ড লাভলি, কে এটা তো আমার বউর জন্য নেওয়া দরকার, হে আরো কেন এটা বেশি করিয়া, কথা কয় না? আর কি আছে, কয় খাওয়ান্য জিনিস আছে, আরসি কোকা-কোলা, কয় আরসি কলা, এটাও তো দাও, এটা তো গ্যাস পানি, গ্রামে কয় কি আরসি তো কইতারে না, মুরব্বীরা কয় গ্যাস পানি, আছে না নাই? মাইয়ের বিয়ে আসছে ঈদের পর, আহারে গ্যাস পানি খাইবে, কি খাইবে, ইসরায়েলি পণ্যটা বাইর করে দিয়েছে তাড়াতাড়ি, মুরব্বী মানুষ তো, এরে দিয়ে 10-20 প্যাকেট দিয়া তাড়াতাড়ি দোকান দিয়ে ইসরায়েলি পণ্য বিদায় দিতে আসে, টাকা নিয়ে সব তোর ভাইরে আমার ভাইরে মারতেছে, কথা কও ঠিক কিনা?
আমার আব্বা জানেরা, যুবক বাইরে শোনো, শেষ পর্যন্ত আদম হাওয়া দুইজনকে সিগন্যাল দিয়ে দিল, ও আদম হাওয়া, তোমাদেরকে আল্লাহ বলছে এই গাছের কাছে যাবা না, গন্ধম ফল খাবা না, যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। শেষ পর্যন্ত খাইলো, গন্ধম ফল খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ এসে গেল। জিব্রাইল ডাক দিয়ে কয়, জান্নাতের ভিতরে বাথরুমের কায়খানায় বেরিয়ে যাও, একজনকে শ্রীলঙ্কায়, হাওয়ারে শ্রীলঙ্কায় ফালাও, আদম সফিউল্লাহরে জেদ্দার মাটিতে ছেড়ে দাও। দুইজনকে 350 বছর একজনকে আর একজনকে পৃথক করে রাখলো। এক ভুলের কারণে 350 বছর কেঁদে কেঁদে জীবন কাটাইলো। আদম সফিউল্লাহ বাইতুল্লাহর জমিনে আইসা আরাফার ময়দানের বাম কর্নারে জাবালে রহমত পাহাড়ে আমিও 14 সালে উঠেছিলাম বড় হজে গিয়া রে বাবা। এই জাবালে রহমত পাহাড়ি ওইটা আদম সফিউল্লাহ আল্লাহর কাছে রোনাজারি করে আর তওবা করি, ইস্তিগফার করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আদম নবীর সন্তানেরা, ও ইব্রাহিমের পুত্ররা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, জীবনে জহিরে বাতেনে গোপনে প্রকাশ্যে স্কুলের ছাত্রী, এই এলাকার মামাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন, খালাতো বোন, ধর্ম বোন, যত গুনাহ করেছো, এই বাজার থেকে আলফাডাঙ্গার শহর মুদি দোকান থেকে, এই চায়ের দোকান থেকে চা খাইছো, পান খাইছো, বিল দাও নাই, যত গুনাহ করেছো সব বান্দা মান আদম কে মন্দানাম লিখনে वाला জানতা है खुद में क्या है, লেখক জানে অন্তরের ভিতরে কি। হে বান্দা বান্দি, তুমি জানো তোমার সিনার ভিতরে কোন দিনের কোন গুনাহ আছে। সব চক্ষু বন্ধ করলে সব ফুটেজ তুলে আসে রে বাবা। সব গুনার থেকে আদম সফিউল্লাহর মতো কারা কারা তওবা করবা, হাওয়ার মতো কারা কারা তওবা করবা, তারা তওবার নিয়তে দুটো হাত তুলে আমার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও। নারায়ে তাকবীর। হয় নাই? দুই হাত তুলে বলো লিল্লাহে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, এই বাস হইতে এদিকের আওয়াজটা জোরে হয় না, এদিকের আওয়াজ জোরে হয়। এবার কিন্তু সব স্লোগান হয়ে যাবে, ফিলিস্তিনের পক্ষেরটাও হবে, বিপক্ষেরটাও হবে। যারা জোরে আওয়াজ দিবে মনে করব এরা ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের মুসলমানের প্রথম কেবলার পক্ষে। কথা কও ঠিক কিনা? নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। নারায়ে তাকবীর। ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। ইসরায়েলের কালো হাত। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। ইসরায়েলের পণ্য, ইসরায়েলের পণ্য। অ্যাকশন টু অ্যাকশন। কহে অ্যাকশন দেবে, কেউ হাত নামাই হেলাইছে দেন না, জোরে কয় না অ্যাকশন অ্যাকশন। মিছিল দেন নাই? ওই বিড়ি চাবান্য মিছিল দিয়েছেন, এই জন্য জোরে কর না। যদি পুলিশে ধরে নেয়, আমার মালিকের পুলিশ আছে, আমার মালিকের র্যাব আছে, আর্মি আছে, কুবরা আছে, চোকরা আছে। কেউ দেখে আবার কেউ দেখে না। যারা দেখে তারা ইসরায়েলি পণ্য ব্যবহার করতে পারে না। কথা কন ঠিক কিনা? এবার শোনো, আমার মালিক আদম আর হাওয়ার ঔরার যাতে যুগে যুগে এ সন্তানদেরকে তৎকালীন সময়ে জোড়ায় জোড়ায় দুনিয়াতে এনে দিলেন। এই ঘটনা আনার পিছনে কারণ আছে। কেন আমার মুসলমান ভাইদেরকে আঘাত করা হয়, কেন কারা আঘাত করে, এই জন্য শুরু লগ্নের ঘটনা ধরছি। এই ঘটনা বইলেই, ইসরায়েলি ঘটনা বইলেই সূরাতুল ফাতিহার তাফসীর করব। অন্য অন্য আয়াত বলেছি, সেই আয়াতের কথা বইলে ইনশাআল্লাহ মোনাজাত দেব রে বাবা। আদম সফিউল্লাহ থেকে শুরু করে, হাওয়ার থেকে, আদম থেকে ঔরার জাতি হাবিল কাবিলের জন্ম হয়। এরপরে আবার জোড়ায় জোড়ায় দুনিয়াতে সন্তান আসে। এরপরে শীশ আলাইহিস সালাম আসে। এভাবে আস্তে 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 নূহ নবীর আগমন হয়। নূহ নবীর ঔরার জাতে 4টা সন্তান হামসাম ইয়াফাজের আগমন হয়। এদের ঔরার জাতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন করায় দেয়। এরপরে ইব্রাহিম নবীর 2
দুইজন বিবি সারা হাজেরা, এদের ঔরার যাতে ইসাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইলের ঔরার যাতে আমাদের নবী পয়গম্বরের আগমন হয়, ইসাকের ঔরার যাতে আমাদের মালিক এই পৃথিবীর বুকে ইয়াকুব আলাইহিস সালামের আগমন করায় দেয়। ইয়াকুব নবীর আবার দুইজন বিবি, প্রথম বিবির ঘরে আল্লাহ 10টা সন্তান দেয়। প্রথম ছেলেটার নাম হইল ইয়াহুদা। নাম কি? আর একটু জোরে কর না, এগুলো শিখবেন না তো। শিখবেন হলে যে কেডা কেডা কমে কয়টা ভোট পাইছে, কি পায় নাই, কি করছে না করছে, কোন বাড়ির মাইয়ে বাইরেই গেছে, এই সেই আবে যাবে। আসল ঘটনা শোনার জন্য উপকারে ক্ষতি হয়। একটু বলেন তো কি হয়? আর একটু জোরে কন। উপকারে ক্ষতি হয়। এই যে মায়ানমারের লোকদেরকে আমরা এখানে জায়গা দিয়েছি, এ কিন্তু ভবিষ্যতের পরিণাম কিন্তু খারাপ। কথা কন না কেন? কিন্তু উপকারে ক্ষতি হবে। ফিলিস্তিনের মুসলমানেরাও ইহুদিদেরকে উপকার করে ফিলিস্তিনের মাটিতে মুসলমানের প্রথম কিবলা সেই জায়গায় ঘাটিতে কিছু বাচ্চা কাচ্চা বাঁচায় রেখেছিল। এক আল্লাহর বান্দা ইহুদিদেরকে 60 লক্ষ ইহুদিদেরকে মেরে ফেলেছিল। কিছু ইহুদিদেরকে রেখে দিয়েছিল যে এদেরকে আর নির্মূলে ধ্বংস করা দরকার নাই, কিন্তু উনি ইচ্ছা করলে পারত। এই ইহুদিদের বংশ হইল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম বিবির গর্ভ থেকে 10টা সন্তানের মধ্যে থেকে প্রথম ছেলের নাম হলো ইয়াহুদা, আর দ্বিতীয় সংসারে হলো দুইজন বনিয়ামিন আর ইউসুফ। আর ইউসুফকে আঘাত করেছিল ইয়াহুদা। প্রথম সন্তান 7 ছেলেরা ইউসুফ আলাইহিস সালামকে আয়না করে কূপে ফেলেছিল। তোমরাও সচেতন থাকো, আমরা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমেরিকার টুইন টাওয়ার দখল করব, আমেরিকার ইসরায়েলদেরকে দুনিয়ার মাটির থেকে দামন করব। কথা বলো ঠিক কিনা? মুসলমান আব্বাজানেরা, ইয়াহুদা নামের বেঈমান আমার নবী আপনার নবী পয়গম্বরের সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফকে আঘাত করেছিল। কথা কয় না? কারে? আরো জোরে। ওরা 10 ভাই শেষ পর্যন্ত মনে করেছিল ইউসুফের তো দুনিয়াতে নাই। আমার মালিক সেই মর্মে আয়াত নাজিল করে বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু আওয়াজ তুলে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কি? আল্লাহ। আর একটু জোরে। আর ক্ষমতা নেওয়ার মালিক কি? এই আয়াতের উপরে একটা ঘটনা আসবে, 2টা ঘটনার দিকে ইঙ্গিত করে সংক্ষেপে একটু টাচ দিয়ে, যেহেতু এই অঞ্চলের মানুষ আপনারা 16 বছরই পানি খেয়েছেন। কথা কয় না? এজন্য ডাইরেক্ট ইঙ্গিত না করি, ইশারা ইঙ্গিতে আকলমন্দ ইশারা বসাস, জ্ঞানী তো অল্পতেই বোঝে, মারিয়া বুঝান লাগে না। আমগো গ্রামে একটা কথা বলা আছে যে নিজের মেয়েকে মারিয়া বউরে বুঝায়। কথা কয় না? আমি আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকেও আমার নবী সুলাইমানকে দিয়ে এবং আমাদের নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে আমি উদ্ধৃতি দিয়ে সামনে সূরার উপর তাফসীর পেশ করে ইনশাআল্লাহ বিদায় নেব। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু ডানে বামে সামনে পিছন দিয়ে আওয়াজ দিয়া বলেন, ক্ষমতার মালিক কি? আল্লাহ। আসলে কি বিশ্বাস হয়? জোরে কোন। আজকে চীনে যেই কায়দায় ঝড় বন্যা হয়েছে, বাচ্চা ছেলে মেয়ে মায়ের হাত থেকে বাচ্চা পড়ে যায়, স্বামীর হাত থেকে বিবি ছুটে যায়, বাড়ি ঘর সব তছনছ হয়ে যায়। আমার মালিক আপনি হেফাজত করেন। জোরে বলেন আমিন। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, বাদশা সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দিয়েছিলেন, কিন্তু আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। শেষ পর্যন্ত বাদশা সুলাইমান বিবাহ করতে চেয়েছিল। বাদশা সুলাইমানকে জাল্লার বাড়ির মাইয়ার চিঠি পেয়েছিল, কিন্তু উনি অবজ্ঞা কইরা চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছিল। আর জাল্লার মাইয়া ছিল দিনদারি সুন্দরী আল্লাহওয়ালা আমানতদারি। আল্লাহর কাছে কানছিল আর বলছিল, মালিক বাদশা সুলাইমান রে 1 ঘন্টার জন্য হলেও আমি জাল্লার মাইয়ার কাছে আইনা দিও, বাসর রাত করাইও। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পারে না? পারে না? এজন্য ভ্যানওয়ালাদেরকে, ইজিবাইকওয়ালাদেরকে মানুষ মানুষ মনে করে না, কয় আমরা তো আওয়ামী লীগ করছি। কথা কয় না? একদম মানে গ্রামের যা 3rd ক্লাস মানুষ,
কিছু লোক আছে আওয়ামী লীগ করে না, বিএনপিও করে না, থার্ড ক্লাসের মানুষ আছে কিছু, যখন যেই দলায় সেই দলে ভোট দেয়, আছে না নাই? কতক্ষণ না কেন? খেওয়াঘাট, বালুরারত, ওই কি কয় ইটবাটা বাজার, তারপরে ইজি ব্যাগ চালায় হারা দিন টাকা কামাই হারে 300, প্রত্যেকটির বাজারে ঢোকবার 10টা হইরে দেবা, আছে না নাই? তাই গরিব মানুষ কয়টা টাকা কামাই করে আর কয় টাকা দিবে বাবা? এরকম কত কালার এই পাবলিক টুপি পইরা ডেরাম পায় না, নামাজ পইরা সরকারি কোনো উপজেলা থেকে কিছু পায় না। এই 16 বছর না, খালি এই 52 বছরই এই যারা নামাজ রোজা করছেন জীবনে কই থাকবেন না যে সরকারি মেলা আমরা পাইছি। কতক্ষণ জোরে কন? আমরা আমাদের সরকার একজন, একটু জোরে কন তিনি কে? আরো আস্তে কন তিনি কে? বাদশাহ সুলাইমানকে আল্লাহ তাআলা জাল্লার বাড়ি নিয়ে এক দিরহামে কাজ করাইয়া জাল্লার মাইয়া সঙ্গের সাথী বানাইয়া আল্লাহ শিক্ষা দেওয়াইলেন, ও বাদশাহ সুলাইমান, আমি আল্লাহ যারে ধরি তারে কিন্তু ছাড়ি না, আর আমি আল্লাহ যারে উঠাই তারে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফের মতো কূপের ভিতরে সৎ ভাইরা ইয়াহুদিরা মিলা, ইয়াহুদা নামের বড় সন্তান সহ ওরা 10 ভাই মিলা ইউসুফরে কূপের ভিতরে ফেলাইছিল মাইরা। সব শেষে ওরা ঘোষণা দিয়ে দিল, বাবা তোমার ছেলেরে বাগে খাইছে। কিন্তু ইউসুফরে আল্লাহ বাঁচাইয়া আজিজে মিসরের রাজ সিংহাসনে উঠাইয়া বনি ইসরাইল মিশর বিভিন্ন প্রদেশের বান্দাদেরকে আল্লাহর নবী ইউসুফ তেরান দিয়েছিল। এই দেশের চরমনের পীর ফজলুল করিমের সন্তান রেজাউল করিম, ফয়জুল করিম, এ বাবা আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সন্তান ওই মামুনুল হক, এ মিজানুর রহমান আজহারি সহ বাংলাদেশের ওলামায়ে কেরাম যদি আগামীর ভবিষ্যতে ঐক্যবদ্ধ হয়, ইউসুফ আলাইহিস সালামের মতো তোমাদের বাড়ি বাড়ি গিয়ে তেরান দিয়ে আসবে। কথা কও ঠিক কিনা? মুসলমান আব্বাজানেরা, এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কাপুর কাছাই না মুসলমান হলে হবে না। বিসমিল্লাহ বলে আর কাপুর কাছাই, এই কাপুর কাছাইলে হবে না। ইয়াকিনের সাথে নামতে হবে, আমার মালিকের গ্রন্থ আল্লাহর কোরআন, আমরা কোরআনের দলের লোক, আমরা কোরআনের পক্ষে থাকবো। কথা কোন ঠিক কিনা? কে কোন দলের? বাবা আমার বাবাও নৌকার লোক ছিল, আমার চাচারাও ধানের লোক ছিল। সেদিন বেশি দূরের কথা নয়, 20 বছর 25 বছর আগের কথা। আমি যখন 98তে চরমনাই ভর্তি হই তখনও তারা বইটা নিয়ে না পায়। এখন না হয় মঠবাড়িয়ার তারা সদর নাইল ইসলামী আন্দোলনের সভাপতি। শোনো, আওয়ামী লীগ করতে পারে এই জন্য যে তুমি সালাম বন্ধ করে দিবা, এটা হতে পারে না। মুসলমানের আদর্শ হতে পারে না। হিন্দু হতে পারে এই জন্য হিন্দুরে যে দাওয়াত দেবা না, এটা হতে পারে না। হিন্দুরেও দাওয়াত দেওয়ার কৌশল আমার নবী শিখাই দিয়েছে। কথা কয় না? ইহুদিদেরকে দাওয়াত দেওয়ার কৌশল শিখাই দিয়েছে। গন্ধ মহিলা এদেরকে বাদ দিয়ে দেবা, এক সাইডে সালাম দেয় না, এদেরকে কাজেও নয় না। গরিবেরা, আমিও কিন্তু প্রতিনিধি চেয়ারম্যান প্রার্থী, 5771 ভোট পাইছি তৎকালীন আমলে। 5771 ভোট পাইছি। চাচার লগে চাচাই নৌকা, আমি হইলাম হাত পাখা। এবার দিতে চাই এমপি, আমি কিছু ওতে নাই। হুজুর গো, কাম নির্বাচন না। কথা কয় না? কারে কয়টায় দেখে না লাগে ভালো করে জানি রে বাবা। তাইলে আমার বাবা জানেরা, আমি ওপেনে ঘোষণা দিয়েছি 5 তারিখের পরও আমার থানার ভিতরে কোনো বাড়ি ঘর জ্বালাও পোড়াও হতে পারবে না। সবাই সবার চেয়ারে থাকবে, এসিতে থাকবে। কে কার বাড়িতে হামলা করবা, কে কার গরু কাইটা নেবা, কে কার বাড়িতে আঘাত করবা, এটা চলবে না। আমরা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ করি, বিএনপি করি, সর্বনাই যাই হেফাজত করি, জামাত করি, তবলিগ করি, ফুটবল করি, সে যাই করি না কেন, আমরা কিন্তু খেটে খাই। অতএব প্রতিহিংসা করার দরকার নাই। আজকে মহিলা যাব, কালকে জানা যায় স্কুল ফিল্ডে চলে আসবো সবাই। যদিও মনের ভিতরে গন্ধ বইলা একটু হিংসামূলক করো যে অমুকে আওয়ামী লীগ করছে, আর জানা যায় যাবো না, না না, এটা মুসলমানের দায়িত্ব হতে পারে না। একজন মুসলমান আর এক মুসলমানের প্রতি হক হইল 6টা। 1 নম্বরে দেখলে সালাম দাও, 2 নম্বরে অসুস্থ হলে দেখতে যাও, 3 নম্বরে মরলে তার জানাজায় যাও। কথা কয় না? তুমি যদি মুসলমান হয়ে থাকো, গন্ধ বইলে দূরে সরাইও না। এখন থেকে কালিমার দাওয়াত দাও। সূরা কাউসারের তাফসীর খুলে দেখো, কাউসারের মানার ভিতরে 6টা মানা, তার মধ্যে এক মানা হলো এ রিসালাত। রিসালাত শব্দের অর্থ পৌঁছাও। আজকের থেকে কালিমার দাওয়াত দিতে হইলে কে কোন দলের লোক ভেদাভেদ নাই। 1 নম্বরে কালিমা পড়েছি, 2 নম্বরে তওবা করেছি, 3 নম্বরে আমরা দিনের দাওয়াত দেওয়ার জন্য আজকের থেকে বিবির কাছে সালাম দেব, ছেলেরে সালাম দেব, চাচারে সালাম দেব, ইমামের সালাম দেব, মুয়াজ্জিনের সালাম দেব, এই দল হাই দলের সালাম দেব। আমার কর্ম, আমার কাজ হইল মদিনাওয়ালার সাথে পথ বলা গোলমদারকে জুড়ায় দেওয়া। কে কোন দল করে জানি না, আমার কাম্মান জাত দেওয়া দাদা চেষ্টা করা। কবুল করার মালিক কে? আরেকটু জোরে কর না, কবুল করার মালিক কে? ও বাবা, তওবার দরজা খোলা আছে, তওবা করো।
এখনো সময় আছে, ফিরে আসো। আমরা দলাদলি চাই না, আমরা চাই ঐক্যবদ্ধ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আমরা আল্লাহর রজ্জুকে রশিকে মজবুত করে ধরি। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ শোনো, আমার মালিক আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যুগে যুগে নবী রাসূল পাঠাইলেন 8 জন নবীর উপরে। কয়জন? আরো জোরে, আরো জোরে, আর একটু জোরে। হাজাগান তো দেখি 8 জন দেখেন তো, কই 8 জন দেখেন একটু, আমি দেখাইলাম, আমরাও দেখান। আব্বা হাত একাল বাঁধতে তুইছেন দড়ি দিয়া। কয়জন? 8 জন নবীর উপরে 104 খানা কিতাব নাজিল করে দিলেন। 100, আরো জোরে, 104 খানা। তার মধ্যে 4 খানা তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জনের উপর 4 প্রকার। আর বাকি যে 100 প্রকার আছে, এক নবী আদম আলাইহিস সালামের এক সন্তান আছে শীষ আলাইহিস সালাম, তার উপর একজনের উপরই 50 প্রকার। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে কোন? আদম নবীর এক ছেলের উপরই কত প্রকার? 50 প্রকার। আদম আলাইহিস সালামের উপর 30, কত হইল? 80। বাকি থাকে কত? 20। আর তা আছে অন্যান্য নবীদের উপর। অনেক তো বিলম্বা আলোচনা, এত দূরে গভীরে যেতে হলে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। তবে আমি বলছিলাম যে আমার 9টায় উঠাও, কায়দা মতো 11টায় মোনাজাত দিয়ে দেবো অনেক। কতক্ষণ, ঠিক কিনা? আর আপনারা আগেও জানিয়ে রাখেন, মোনাজাতের আগেই জানিয়ে রাখেন, আগামীতে যদি আমাকে কেউ দাওয়াত দিতে চান, স্টেজে উঠাইতে হবে জাস্ট 9টায়। এই গভীর রাইতে, নিশি রাইতে কার বাঁশি বাজাইবেন, ফজরের নামাজ কাজা করবেন, ওই দায়িত্ব আমার না। কতক্ষণ, ঠিক কিনা? এবার আমার আব্বা জানেন, আমার মালিক সব শেষে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে একখানা কিতাব দিলেন। কিতাবখানার নাম কি? আব্বা জোরে কোন, আরো জোরে। এলে চরমনের মুজাহিদ প্রবীণ সেই ফজলুল করিম রহমাতুল্লাহর হাতে গড়া। আব্বা জান, আপনি কত বছর চরমনাই যান? এই লোক মানিকগঞ্জ, ওই তো 19 বছর। আর কাছে জয়নাল ভাইয়ের শ্বশুর 17 না 18 বছর। যায় ঠিক, কিন্তু লেবাস সুরত পরিবর্তন নাই। কতক্ষণ না? এরকম বহুত আছে, লেবাস সুরত পরিবর্তন নাই। স্কুলে পড়ি, এই স্কুলের পোশাক আশাক ঠিক থাকতে হবে না? কতক্ষণ না? পোলা দেখকে বাপের পরিচয় নাকি কন? আছে না নাই? আমার আব্বা জানেরা নবীর উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, দাবি করি নবীর উম্মত, কাজে হইলাম আমেরিকার উম্মত। এই উম্মত দিয়া কোনো কাজ হবে না রে বাবা। এই জন্য এই কথাটা বলছি, চরমনাই দিয়ে উদাহরণ দিতে দিতে এই পর্যন্ত আসছি রে বাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা দুনিয়ার সমস্ত পীরের পীর মদিনার রওজায় ঘুমায়। কতক্ষণ, ঠিক কিনা? এই পীরের মুরিদ হইলাম আমরা, এই নবীর উম্মত হইলাম আমরা। দলাদলি নাই, হিংসা বিদ্বেষ নাই। আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহর গ্রন্থ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করে দিলাম। আর শয়তানের একটা কিতাব আছে, সেই কিতাবখানার নাম হইল, আস্তে কন কেন, আর একটু জোরে কন। শয়তানের একটা কিতাব আছে, শয়তানের কিতাবখানার নাম কি? আর মদিনার দয়ার নবীর উপরে নাজিলকৃত কিতাবের নাম কি? যারা কয় না, মনে করবেন তার বউ কোরআন পড়ে না, তার মাইয়া পড়ে না, তার জামাই পড়ে না, সে নিজেও পড়ে না, কোরআনের পক্ষে কথাও বলে না, নির্বাচন আসলেও এদিক ওদিক দৌড়ায় বাইঙ্গাসের মতো, বাচ্চা থাকতে চায়, কাদামাটি লাগাইতে চায় না গায়। এ বাবা, হাদিয়া তো বানিয়া দরবার চালায়, মাদ্রাসা চালায়, মসজিদ চালায়, চাকরি যদি চলে যায় এই জন্য সূরা মুলুকের তাফসীর করে না, হক কথা বলে না। কথা কয় না? এ মুসলমান ইমানদার শুনো, কোরআন জবাব দেয়। কোরআনকে বলা হয়, কোরআন তোমার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, মৌজু কি, গরজ কি? কোরআন জবাব দেন, আমি কোরআনের মৌজু, গরজ, লক্ষ্য, উদ্দেশ্য হইল। বলবো কি? কষ্ট হইতেছে? ছাইরে দেব? আমি কোরআনের মৌজু, গরজ, লক্ষ্য, উদ্দেশ্য হইল অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। এটা আমি কোরআনের লক্ষ্য, মৌজু, গরজ, উদ্দেশ্য। এ আব্বাজানেরা, যুবক ভাইরা, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কোন শহরে নাজিল হলে? কোরআন জবাব দেয়, আমি মক্কা মদিনার 2 শহরে নাজিল হলাম। না, আরো আসতে কোন?
সুবহানাল্লাহ বলবেন কেমনে? সুবহানাল্লাহর তালা তো লাগাইছে 12 তলারা। এ কত আর খাবা? এখন থেকে তো চীনের তা খাবা, ভারতের তা সব বন্ধ, কয়লা সব বন্ধ। কেমনে ইট বানাবা, কেমনে বিল্ডিং বানাবা? ও বাবা, সব বানাইতে পারবা, সব বানাইতে পারবা। মদিনা ওয়ালার সাথে যোগাযোগ লাগাও, আল্লাহর জান্নাতের ইট দিয়া জান্নাতের ঘর বানাবো। কথা কও ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত, কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ভিতরে 114টি সূরা, তোমার ভিতরে স্বয়ং সম্পূর্ণ সূরা কোনটি? কোরআন জবাব দেয়, আমি কোরআনের ভিতরে স্বয়ং সম্পূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল, এই সূরাতুল ফাতিহার নাম হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এই সূরাতুল ফাতিহার নাম এসেছে 40টি। সুবহানাল্লাহ। কয়টা? তার মধ্যে একটা নাম আছে সূরাতুল শিফা, তৃতীয় নাম হলো সূরাতুল জিকির, চতুর্থ নাম শুকুর, পঞ্চম নাম হলো উম্মুল কোরআন। আমি অন্যগুলো বললাম না, 35টা বললাম না রে বাবা, সময় সঙ্গে 40টি পর্যন্ত নাম পাওয়া যায়। এ আব্বা জানেরা, যুবক ভাইরা শোনো, এই সূরাতুল ফাতিহার ভিতরে 3টা অপশন। কয়টা? আরেকটু জোরে। 3টা অপশন। 1 নম্বরে শোনো, এই এলাকার ভিতরে এটা কয় আসন? 3 থানা মিললে 1 আসন, তাই না? 3 থানার লোক এত, ও 3 থানার লোক, আলহামদুলিল্লাহ। 3 থানার আসনের এমপির কাছে দরখাস্ত দেয় শিক্ষিত হুজুর, মুআল্লিম, ইসলামী ফাউন্ডেশনের লোক, চরমনার লোক, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, বাজার কমিটির লোক এমপির কাছে দরখাস্ত দেয়। দরখাস্তের ভিতরে 3টা অপশন থাকে। কয়টা? আরো ধরে। 1 নম্বরে এমপির প্রশংসা তুইলা ধরে। দরখাস্তের প্রথম 6 লাইনের ভিতরে এমপির প্রশংসা, আপনার কাজে আনন্দিত, উৎফুল্ল, প্রস্ফুটিত, আলফাডাঙ্গের মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের আপনার কাজে আনন্দিত। কথা কয় না? সব পান্দিয়া ছবি, বাসের মাথায়, গাছের মাথায়, বিল্ডিং এর মাথায়, কারেন্টের খাম্বায়। দ্বিতীয় 6 লাইনের ভিতরে পরিচয় তুইলা ধরে, আমরা আপনার ভোটার, আমাদের স্কুলের বাথরুম নাই, ইমাম সাহেবের কোয়ার্টার নাই, ইমাম সাহেবের কাছে বাথরুম নাই, গোসলখানা নাই, ইমাম সাহেব থাকে আলফাডাঙ্গায়, বউ থাকে বরিশাল পটুয়াখালীর ডাঙ্গায়। কথা কয় না? আমগো এদিকে নাও থাকতে পারে, আমগো ঢাকায় আছি। ঈদের দিন সকালবেলাও কয় কেশিয়ার বাসায় নাই, কেশিয়ার মরছে। ইমাম সাহেবের ঈদ নাই, মুয়াজ্জিনের ঈদ নাই। মিডিয়ার লোক আসছে বিদায় বলতেছি রে বাবা, এমন জুলুম, এমন নির্যাতনার পৃথিবীর বুকে নাই। ইমাম সাহেবের ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, তাদের ঈদ নাই রে, ঈদ নাই। এমন নির্যাতিত, অবহেলিত মানুষ পৃথিবীর বুকে নাই রে বাবা। আব্বা জানেরা, যুবক ভাইরা, দ্বিতীয় কায়দায় এমপির কাছে পরিচয় তুলে ধরি, আমরা আপনার ভোটার, আপনার কাছে আমরা এই পরিচয় তুলে ধরলাম, আমাদের রাস্তাঘাট নাই, অবজ্ঞা, অবহেলিত। 3 নম্বরের পরিচয় তুলে ধরে, এমপি সাহেব, আপনাকে ভোট দিয়ে আপনাকে আমরা সংসদ ভবনে উঠিয়েছি। এবার যদি আমাদের রাস্তাঘাট, টিউবওয়েল ঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাজার সব উপজেলা সুন্দর যদি না হয়, আমরা কিন্তু নাই। আমরা দাবি জানাই, এই আমাদের এলেনচা ময়দান থেকে দাবি জানাই, আমাদের রাস্তাঘাট, গরিব দুঃখী মেহনতি মানুষের সব হক আদায় করা চাই। কথা কয় না ঠিক কিনা? আমার মালিক আল্লাহ গোলামদেরকে শিখায় দেয়, পৃথিবীর গোলামেরা, আমি আল্লাহ হইলাম বাদশার বাদশা। আমি আল্লাহ তোমাদেরকে দরখাস্তের সিস্টেম জানায় দিলাম, সূরাতুল ফাতিহার মাধ্যমে তোমরা আমি মালিকের কাছে প্রশংসা করো। আল্লাহ জানায় দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুর শুরুর আলিফ লাম হলো আলিফ লাম ইস্তিগরাকি, এর অর্থ তাফসীরের ভিতরে লিখেছেন সমস্ত হাম অর্থ প্রশংসা। রব মানে প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন রব। এইবার একটু আওয়াজ দিয়া বলেন, সমস্ত প্রশংসার মালিক কি? আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিছো সারারে গোলাম, অন্তর কইলা বলো, আল্লাহকে ডাক দিলে অন্তরে মজা লাগে কি লাগে না?
ঈদের দিন ছেলে মেয়ে জামাই নিয়ে যদি নাস্তা খায়, নিজের বাবা, আত্মীয় স্বজন, মা বাবা সবার মজা লাগে কি লাগে না? লাগে। আমার মালিকরে ডাক দেওয়ার কারণে যাদের অন্তরে তৃপ্তি লাগছে, বাবা মনে করবেন আপনার নামাজ কবুল হয়, মনে করবেন আপনার সেহরি খাওয়ানো কবুল হয়েছে, আপনার রোজা কবুল হয়েছে, আপনার দান সদকা যাকাত ফিতরা কবুল হয়েছে। এইবার এই গভীর রজনীতে আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাও, আমার মালিকরে আল্লাহ কইয়া দুই হাত জায়গায় আর একটা ডাক দেন দেন, জোরে কন, জোরে কন, জোরে কন, জোরে কন, হাত জায়গায় আল্লাহরে একটা আল্লাহ কইয়া ডাক দেন। ক্ষমা ডাক দিয়েন না রে বাবা, শিখাইয়া দিছি এই জন্য ডাক দিয়েছেন বুঝি না? না, মোহব্বতের সাথে আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দা। হাত নামা আব্বা জানেরা, মুসলমান ইমানদারেরা। আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা দিন মুমিন মুসলমান 40 বার মালিকের প্রশংসা করে। কয়বার? সুবহানাল্লাহ, জোরে কর। আর রহমানির রহিম। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলে রহমান হলেন তামাম দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যুবক যুবতী, নর নারী, গরু বাছুর, ছাগল বকরি, ভেড়া দুম্বা, কীট পতঙ্গ সবার জন্য আল্লাহ রহমান। সুবহানাল্লাহ কোন? সবার জন্য কি আল্লাহ কি রহমান। বলে হুজুর চোরের জন্য? আমি বলি হ্যাঁ চোরের জন্য। বলে হুজুর চোর তো এই আমলে বাড়িয়ে গেছে। বাড়লে কি হয়েছে, সমস্যা কি? চোর যখন চুরি করে তখন আল্লাহ রেখে আল্লাহ 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 আল্লাহ, চুরি করে যেন যাইতে পারি, ইজি বাইকের মালিক যেন টের না পায়, ব্যাটারি যেন নিয়ে যাইতে পারি। কি কথা ঠিক আছে? চোর যখন চুরি করে আল্লাহ মাইক্রোবাটার যেন টের না পায়, ইউনিট যেন নিয়ে যাইতে পারি। কথা কয় না? চোরের কাম কি? ধর্মে কি জানি গ্রাম্য একটা ভাষায় কথা বলে, চোরে নাহি শোনে ধর্মের কাহিনী। চোর তো চুরি করে আর আল্লাহ আল্লাহ বলে। এখন তোমরাও মনে করো না যে আর রহমানির রহিম, আল্লাহ তো রহমান, আমি চুরি করার জন্য কোমরে গামছা বাঁধলাম। রহমান কাদের জন্য? তামাম দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চোর, বাটপার, সিটার, বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, সুদখোর, জেনাখোর সবার জন্য আল্লাহ রহমান। বলে রহিম কাদের জন্য? রহিম হইল ইমানদারের জন্য। সুবহানাল্লাহ। ইমানদার কখনো চুরি করতে পারে না, ইমানদার কখনো এক ভাই আর এক ভাইকে আঘাত করতে পারে না, ইমানদার কখনো আমার ভাই ফিলিস্তিনে কান্না করে মুসলমানের গায়ে ইমানদার কখনো আঘাত করতে পারে না। ওদের সিনার ভিতরে ইমান নাই, বিদায় করা বেঈমান, যার কারণে আমার ভাইকে আঘাত করতেছে। কথা কও ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দাও, জোরে কোন আমিন। আল্লাহ ধ্বংস করে দাও হেদায়েত না থাকলে, আস্তে কোন আমিন। আল্লাহ ইসরাইলের বাহিনী ইহুদিদেরকে আল্লাহ তুমি খতম করে দাও। আল্লাহ তোমার এখনো তো পোকামাকড় আছে, ফেরাউন নমরুদকে এত জ্বালান জ্বালাইলা, এক মশা দিয়া নাকের ভিতর থেকে গিলু কামড়াইয়া কায়দা মতো জুতার ভারী খাওয়াইয়া তারপর বিদায় দেওয়াইলা। আল্লাহ তোমার মাকলুক তো এখনো দুনিয়া আছে। আমার ভাইরা ফিলিস্তিনে কান্দে, মুসলমানের প্রথম কেবলার সেই বাইতুল মুকাদ্দাসের জন্য শহীদ হয়। আল্লাহ ওই ইসরাইলি বাহিনীদেরকে, ইহুদির বাচ্চাদেরকে আল্লাহ কুত্তা দিয়া তুমি কামড়ানোর জন্য ব্যবস্থা করে দাও। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা রে, আল্লাহ বলে আর রহমানির রহিম। রহিম কাদের জন্য? আল্লাহ বলে ইমানদারের জন্য আমি রহিমের গুণে গুণান্বিত হব। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই ইমানদারেরা আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর ডান পাশে দাঁড়াও। বিশ্ব নবীর উম্মতের জান্নাতের কাতার হবে 80 কাতার। কয় কাতার? কি মুরব্বি কর্ণাকা? কালকের আসরের পরে কিন্তু মগরিবের আগে হিন্দুরা জিগাইবে জান্নাতের কাতার কয়টা, তখন কিন্তু বলা লাগবে 80 কাতার নয়, জান্নাতের কাতার হইল 120 কাতার। সুবহানাল্লাহ। জান্নাতের কাতার কয়টা হবে? 120 কাতার হবে। তার মধ্যে বিশ্ব নবী, এই সোনামণি ভালো লাগতেছে না? মোবাইল নে, দেখ কার্টুন দেখ। কথা কয় না, আগে তো এটি ভালো লাগবে না রে বাবা, আগে তো জীবন পঙ্গু বানাইতেছেন। দেখেন না চুলের কাটিং কি, এত ইসরায়েলি কাটিং। কথা কয় না, দোষ তো ওকে না, বান্দা লাগাইলে আগে মুরব্বী গো, এই যে ছেলেবেলে বসে রয়েছে আইলে ঠেকিয়া তোমার ওকের আশায়, কিন্তু মোবাইলের আশায় ভয় নাই। কথা কয় না। আমার বাজানের আল্লাহ হেদায়েত দান করুক। ও বাবা, শয়তানের কিতাব এদেরকে দেবেন, দেখবেন এই শয়তানের কিতাব এখন সব ঠুটুস্থ মুখস্থ পায়খানস্থ হজমস্থ এক পায়।
উকি মারে আকাশের দিকে, রাজা জানে এই জায়গার সবাই মিললে তাও জানে না। একজন টিপে দেন, মুরব্বীরা টেপে, এর মধ্যে ওরাও একজন চিমড়ি দেয়। আহা, আল্লাহ হিদায়াত দান করুক। জোরে কোন আমি। সোনামণিরা তো বিরক্তি লাগতেছে, ভালো লাগবে না, এটা কোরআন না। যদি গান বাজাই দিতাম তাহলে দেখতে নেই, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। আমরাও জানি ইনশাল্লাহ গাই দিমু, শেষ সময় পোষাই দিমু ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমি। আমার আব্বা জানেরা, মুসলমান ভাইরা, আর রহমানির রহিম, তাম দুনিয়ার ইমানদারের জন্য আল্লাহ হবে রহিমের গুণে গুণান্বিত। আর ইমানদার কখনো চুরি করতে পারে না, ইমানদার কখনো ডাকাতি করতে পারে না। ইমানদার আল্লাহকে ভয় পায়। আর আল্লাহকে ভয় পায় কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো পরের হক নষ্ট করতে পারে না। কথা কও ঠিক কিনা? এই আয়াতের উপরে অনেক আলোচনা আছে, এত দূর যাব না রে বাবা। মালিক ইয়াউমিদ্দিন, একটু জোরে কান, বিচার দিনের মালিক কে? বিচারালয়ে চেয়ার পাইছেন, আল্লাহ বাদশাহ সুলাইমানকে নামাইয়া জাইলের বাড়ি নিয়ে বিচার করছে। আর আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে গর্ত থেকে, কূপের থেকে উঠাইয়া আজিজে মিসরের রাজ সিংহাসনে উঠায় দেখাই দিয়েছে, ও সদ্দাইরা, তোরা মারছিলি আর আমি আল্লাহ বাঁচাইয়া আজিজে মিসরের রাজ সিংহাসনে বসাইয়ে দিলাম। ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, এই মালিক ইয়াউমিদ্দিন একটা সূরা আছে, মুলুক আছে না নাই? এই সূরাটা কয় পারায়? 29 পারায়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সংসদ কেমনে চালাবা, আজিজে মিসরের রাজ সিংহাসন ইউসুফ কেমনে চালাও, ও বিশ্বনবী দোস্ত গো তুমি কেমনে চালাও? হুজুররা কি পারবে? ভারতবর্ষ চালাইছে মুসলমানেরা, শেষ সময় নরেন্দ্র মোদী আইসাও যেমনি ভাবে অত্যাচার শুরু করলা। মুসলমানেরা শোনো, আজকে বক্তব্য দেখলাম হিন্দুদের, ভারতের আসাম প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা রাজ্য, সাহারানপুর, কলকাতা, বিভিন্ন প্রদেশে আল্লাহ 29টা রাজ্যে আল্লাহ আমাকেও নিয়েছে রে বাবা। ভারতেও গিয়েছি। এই 15-16 বছর পর্যন্ত বাংলার মাটির 64 জেলায়, রংপুর, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, চিলমারি, রাজারহাট, উলিপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, সৈয়দপুর, গাইবান্ধা, বগুড়া, নাটোর, রাজশাহী, ঝিনাইদহ, যশোর, খুলনা, বরিশাল, নোয়াখালী, ফেনী, কসকা, কুমিল্লা, চাঁদপুর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, চট্টগ্রাম, ময়মনসিংহ, শেরপুর, মুক্তাগাছা, জামালপুর, কটিয়াদি, ঘোটগাঁও, ফুলবাড়িয়া, নরসিংদী, বিবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, মেঘালয়, পাহাড়, ভারতের আসাম প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা রাজ্য, সাহারানপুর, কলকাতা, আল্লাহ তাআলা ঘুরাইছে রে বাবা, মক্কা মদিনাও দেখাইছে। এবারে আমরা দেখতে চাই, মালিক তোমার দিদার চাই, তোমার দোস্তের সাক্ষাৎ চাই, মাওলা তোমার জান্নাত চাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর জান্নাতে যারা যেতে চাও, আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। এর উপরে অনেক কথা আছে রে বাবা, সংক্ষেপ এতটুকু জানেন, বিচার দিনের একজন মালিক আছেন, তিনি হলেন আল্লাহ। এই দুনিয়ার ক্ষমতা পাইয়া এদিক সেদিক দাবাইয়া উঁচা নিচা কইরা বিচার কইর না। আমার মালিক চাইয়া চাইয়া দেখে, 2 কান্দে 2 বিচারক আছে। কথা কও ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার দ্বিতীয় অপশন, আল্লাহ বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক আমরা তোমার ইবাদত করি, আমরা তোমার গোলাম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার সাহায্য চাই, আমেরিকার সাহায্য চাই না, লেনিন কালমার্স মৌসুদুনদের সাহায্য চাই না, আমরা তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। আমরা গোটা বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে চলতে চাই। কথা কর ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেরা, আল্লাহ বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করি মালিক আপনার। ইবাদতের পূর্ব শর্ত হইল কালিমা। কালিমা পড়েছি, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কর্মসূচি হলো 5টি। পয়গম্বর নবী পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর নবী পয়গম্বর বলে, কালিমা পড়লেই হবে না রে বাবা, নামাজ পড়ো। নামাজ নয়, নামাজ। রমজানের রোজা রেখেছো রে বাবা, একটা পাওয়ার কিন্তু স্পেশাল আলাদা হয়েই গেছে। যারা রোজা রাখে না, পর্দাটা নাই, কলা খাইছো, রুটি খাইছো, এখনো শরীরটা স্থির হয় না, এখনো টেনশন শরীর থেকে যায় না। আর যারা রোজা রাখছে, তার শরীরের ভিতরে কোনো অস্থিরতা নাই, টেনশন নাই। কথা কোন ঠিক কিনা? যারা রোজা রাখো নাই, তার শরীরের ভিতরে এখনো টেনশন আছে। যারা রাখে না, 2-1টা ভাঙছে, তার ভিতরেও একটা টেনশন আছে। ইমানদার কখনো রোজা ভাঙতে পারে না। শরীরের জাকাত হলো রমজানের রোজা। কথা কয় না?
আমার আব্বা জানেরা না খাওয়া থাকলে মানুষ বাঁচে বেশি, খাইলে মানুষ মরে বেশি। ও বাজানেরা, খাই 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 এর জন্য পাগল হইও না। তোমরা যারা খাই খাই করতে চাও কত আর খাওয়া? এই দুনিয়ায় মালিকের নিয়ামতের অভাব নাই। একজনের মাইরা আর একজনের পিটাইয়া, একজনের দোকানপাট ভাঙ্গা চুইরা কত আর খাবারে বাবা। এই নির্যাতন আল্লাহ সহ্য করে না। আমার মুসলমান আব্বা জানেরা, আল্লাহর জমিন থেকে বিদায়ের পর কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাতের হিসাব হবে। এই কর্মসূচি 5টা কারা কারা পালন করবা? জীবনে যতদিন বেঁচে থাকবো যেই দল করো না কেন, আমরা মদিনার দল, আল্লাহর গোলাম, কালিমাওয়ালা ইমানদার, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো। কারা হাত তুইলা দেখাও রে বাবা। নারায়ে তাকবীর, আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। হাতটা নামাও বাবা। নামাজ পড়তে যাই আলফাডাঙ্গার কেন্দ্রীয় মসজিদে, রুকুতে যাইয়া জুতা পাহারা দাও। জামাই দুবাই কোম্পানির জুতা দিচ্ছে ঈদের সময়, জুতা পাহারা তো মাইয়ে গা দেবে না, কথা কয় না। নিজের বউ তো দিবি আছে না? জুতা পাহারা দেওয়া না নামাজ, এরপরে পোশাক পাহারা দেওয়া না নামাজ। জামা ভাঙ্গে যাইবে এই জন্য জামা কাঁচাইয়া পিঠের উপরে উঠায়, কথা কয় না। আমার কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা অনেক ইউটিউব চ্যানেলে দেখছেন রে বাবা। দেখছেন কারা কারা? হাত জায়গা ওরে মাওলা, এত লোক। এই যারা দেখছে হেরাই আইছে মফেলে, যে এই হুজুর আইবে, এই হুজুরের বয়ান শুনতে যাই, কথা কন না কেন? হাত নামান আব্বা জানেরা, যুবক ভাইরা। এবারে রমজানেও বহু লোক কোরআন শিখতে এসেছে। সব দলের লোকেরাই এসেছিল। তবলিগ আসছে, চরমনাই আসছে, আওয়ামী লীগ আসছে, বিএনপি আসছে। আমার ওখানে সবার জন্য দরজা খোলা বাবা। কোথাও যদি জায়গা না পান, আমার জায়গায় যাইয়েন, ঢাকা হেমায়তপুর, ইনশাল্লাহ আপনাদের জন্য দরজা খোলা। কোথাও যদি না পান, আমি চরমনাই পড়া অবস্থায় দেখছি এই দল সেই দলের লড়াইছে। সব নেতারা চরমনায় ডাইল ভাত খাইয়া 5 বছর, 7 বছর, 10 বছর হিন্দুগু বাড়ি যেয়েও ঘুমাইছে। চরমনাই মাদ্রাসায় 3 তলায় 4 তলায় ঘুমাইছে। আমরা নিজেরা খাতা বালিশ অর্ধেক দিছি, হেগো অর্ধেক দিয়ে আমরা ঘুমাইছি। নিজেরা হাত বালিশ বানাইছি, ইট বালিশ বানাইছি, কিন্তু এই মেহমানদেরকে ঘুমাইতে দিছি, কথা কয় না। কেউ নাম লইছি? হ্যাঁ, আলেমরা আপনাদের জন্য রহমত। সবসময় এই কথাটা মনে রাখবেন। আলেমরা কখনো পারে, আলেমরা হাতা কাছাইতে পালে, টেন্ডার বাড়ি করতে, কিন্তু করে না, কথা কয় না। কারে ভয় করিয়া? আর একটু জোরে কন। আলেমরা বোঝে না? বোঝে, কিন্তু করে না। এই পোশাকান্দার ভিতরে হাত দেয় না। আর চায় পবিত্র বানায়, তারপর পবিত্র জিনিসের ভিতরে হাত দিতে, কথা কন ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, এই জন্য শুনে রাখো, তোমার ভোটও পবিত্র, তুমিও ভোট পবিত্র জায়গায় দিও রে, আমানত ঠিক মতো দিও রে বাবা। আল্লাহ বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করি আল্লাহর, গোলামি করি আল্লাহর, সাহায্য চাই মালিক তোমার কাছে। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। আল্লাহ বলে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ঈদ আসলে মায়ের খবর নাই, বাবার খবর নাই। এ যুবক, অনেক কষ্টের কথা। এই রাজশাহীতে আজকেও দেখলাম, গতকালকেও দেখলাম, ঢাকার বাড়িতে বৈশা আমার সন্তান বড় মেয়েটাও কান্না করে। বাবা, এই মুরব্বীটা তো দেখতে দেখা যায় আমার দাদা ভাইয়ের মতো। আমি কই, তুমি কেন বললা বাবা, কেন বললা? এই মুরব্বীটা রেল স্টেশনে নিজের শরীরকে নিজে বিলাই দিল, রেল স্টেশনের উপর। নিজের পুতের বউ ভালোবাসে না, বিবি মারা গেছে 2 বছর আগে, বৃদ্ধ হয়ে গেছে, ছেলেরাও গাঠটি বান্ধা দিয়া তারপর রাস্তায় ছাইরা দিছে। নিজের শরীর নিজে রেল স্টেশনের উপরে নিয়া জাপ দিয়া নিজেকে নিজে হত্যা করে দিল। আর দুনিয়াতে এমন শান্তি চাই না। বাবায় কষ্ট কইরা এত সম্পদ জোগাড় করলো, সন্তান তোমার ঘরে এক মুষ্টি ভাত হয় না, তোমার ঘরের ভিতরে তোমার বাবার জন্য একটা রুম হয় না, তোমার মায়ের জন্য একটু রুম হয় না। দেখ, আমার বিবিও গর্ভধারিণী, এই যে 2-1 দিনের ভিতরে ডেলিভারি হবে রে বাবা। যখনই লাত্তি দেয় দেখি দর দর করে চোখের পানি পরে, যায় নামাজের পানিতে গইরায়। আমিও পানি দিয়ে দেই। আমি বলি, ও বিবি, আমার মায়ও তো আমারে নিয়ে এরকম কষ্ট করছে, তোমার মায়ও তোমারে নিয়ে কষ্ট করছে।
তাইলে আমার মাকেও অবজ্ঞা করা যাবে না, আমিও তোমার মাকে অবজ্ঞা করব না। আমার সন্তান দুনিয়ায় আসবে আব্দুল কাদের জেলানির মতো যেন আল্লাহ বানায় দেয়, সৈয়দ ফজলুল করিমের মতো, হাফিজ হুজুরের মতো, শামসুল্লাহ ফরিদপুরীর মতো যেন আল্লাহ বানায় দেয়। কান্দো, নবী কয় ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, বেশি বেশি কান্দো, বেশি বেশি তওবা করো আব্বা জানেরা, যুবক ভাইরা, আর বেশি বেশি মাওলার কাছে দোয়া করো, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাদেরকে নেককার সন্তান দান করেন, যেই সন্তানের মাধ্যমে জান্নাত পাবো এমন সন্তান দান করেন। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, অনেক বরাক্রান্ত হৃদয় নিয়ে ময়দানে আসছো, ঈদের সময় আব্বুকে একটু যে ভালো কাপড় চুপড় দিতে পারো নাই, মাকেও ভালো কাপড় চুপড় দিতে পারো নাই, ঢাকার থেকে গাবতলীর স্থান থেকে উঠেছো, আলপাডাং বাস্তের ময়নালে নাই মা, ফল কিনবি মা নাই, ভালো পোশাক আশাক নিয়ে আসছো বাবা নাই, বাবাই থাকলে অন্ধকারে লাইট নিয়ে রাত্র 2টা 3টার সময় তোরে আমারে আনতে যাই, তোরে বাবা রাত্র 3টার সময় উঠেও মা তোরে আমারে ভাত রান্না করে খাওয়াইতো, তোরে আমারে কত কষ্ট করে 40 মণ দুধ মায় খাওয়াইছে তোরে আমারে বাবা, মানুষের বাড়ি কাজ কইরাও তোরে আমারে মায় ফ্যান খাইয়া তারপর দুধ বানাইয়া তোরে আমারে খাওয়াইছে। এই মা আজকের নাই, 10 বছর আগে মা ছিল, আজকে মা নাই, 10 বছর আগে বাবাই ছিল, বাবা নাই, আজকে মা বাবা ভুইলা গেছো। ঈদের নামাজ পড়ে বাবার কবরের কাছে গেলি না রে বাবা, ঈদের নামাজ জুমার নামাজ পড়ে বাবা মায়ের কবর দেখলি না রে বাবা। মা বাবা প্রত্যেকটা দিন, সোমবার দিন, বৃহস্পতিবার দিন, দিবাগত রাত্রে মা বাবা ঘরের কাছে আইসে কান্নে আর কয় হালামিন সাইফে আমার জন্য একটু বাবা দোয়া কর। মা তুমি কেন কাঁদো? আমি সারা বাংলার মাটিতে দোয়া করি মা, তুমি আমারে দুধ খাওয়ায় বড় বানাইছো, খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় থাইকা মাদ্রাসায় পাঠাইছো, বাবা তুমি বাস টার্মিনালে গিয়া হেল্পারের কপালে চুমা দিয়া তোমার সন্তানরে চরমনাই পৌঁছায় দেওয়ার জন্য হেল্পারের পিড়েও পোষা দিয়ে 10টা টাকা হাদিয়ে বেশি দিস। আজকে এই বাবারে ঘর থেকে রাজশাহীর সন্তান নামায় দিছ, বাবাই কষ্ট নিয়ে নিজের জীবনকে রেলের নিচে দিয়ে দিল। আজকের এই মসজিদে অনেক বাবা আছে যার মা নাই, যার বাবা নাই, ঢাকার বাড়ি গার্মেন্টসে চাকরি করো, রিক্সা চালাও, 20 বছর 25 বছর হয়ে গেছে, আলফাডাঙ্গায় আসো না রে বাবা। আজকে মিডিয়া ব্যক্তিত্বরা দেখতেছে আজকে এই মসজিদের ভিতরে কার মা নাই, কার বাবা নাই, আমি একটু দেখতে চাই এতিম কারা, তারা একটু হাতটা তুলে দেখা রে বাবা। ফিলিস্তিনে অনেক ছেলেদের মা নাই, অনেক ছেলের বাবা নাই, যাদের মা নাই বাবা নাই, এইবার এতিমরা একটু দাঁড়াও বাবা, যাদের মা নাই বাবা নাই তারা একটু দাঁড়ায় যাও, যাদের মা নাই বাবা নাই দাঁড়াইয়া যাও। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা নাই বাবা নাই, ইউসুফ আলাইহিস সালামেরও মা নাই বাবাও নাই, আল্লাহ এতিমরা দাঁড়াইছে। ও এতিমেরা, আমি মুসাফিরের হাতের সাথে হাতটা যারা লাগাইবা, এতিমরা স্টেজের কাছে দৌড় দিয়ে একটু চলে আসো রে বাবা, একটু দৌড়ে আসো রে বাবা, আর জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না। আয় বাবা, আস্তে করে টেবিলের উপরে হাতটা দাও রে বাবা, টেবিলের উপরে হাতটা রাখো। ও আব্বা জানেরা, যাদের মা নাই, যাদের বাবা নাই, চোখের পানি ফালায় কাঁদো। আল্লাহর নবী কয় ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাওয়াকু। ও বাবা, ও আব্বু জানেরা, ও বৃদ্ধ বাজানেরা, এবার মায়ের জন্য আব্বা জানের জন্য একটু চোখের পানি ফালায় কান্দো। আমি গুনাহগার, তোমাদের হাতের উপরে হাতটা রাখলাম রে বাবা, আল্লাহ এতিমদের চোখের পানির উসিলায় মায়ের তুমি মাফ কইরা দাও। এই আল্লাহওয়ালাদের চোখের পানির উসিলায় বাবা আরে তুমি আল্লাহ মাফ কইরা দাও। ইজি ব্যাগ চালায়, মানুষের গালের উপর চর দেয়, বাবায় থাকলে এই চরের প্রতিশোধ নিত। চায়ের দোকানদারি করে টাকা দেয় না, দোকানদারের গালের উপরে ক্ষমতার জোরে থাপ্পড় মারলো। আল্লাহ সন্তান বাবার কাছে গাইয়া বিচার দিলে আজকে বাবার প্রতিশোধ নিত। বাবায় নাই, মায় নাই, আহারে মা তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও, আব্বু তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও। আব্বা জানেরা, আলফাডাঙ্গার মুসলমানেরা, আমি মুসাফির, তোমাদের হাতের উপরে তোমরা যদি মায়ের নিয়ে আব্বুর নিয়ে জান্নাতে যাও, আমি গুনাহগারের নিয়ে যাইও বাবা।
রিয়াজুল ইসলাম ভাইও পাগলের মতো আমারে ফোন দিছে, আল্লাহ আজকের মাহফিলটা যুব সমাজের মাহফিলটা কবুল করিয়া নাও। ও বাজানেরা দুইটা হাত আরশের দিকে জাগাও, দুইটা হাত আরশের দিকে জাগাও। এইবার আমার মালিক আল্লাহরে একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। হয় না, সবাই একটা জোরে ডাক দাও। এক ভাই আর একবার বুকের সাথে বুক লাগাও, কো ভাই আমি যদি মরিয়া যাই আমার জানাজায় আইও। এক ভাই আর একবার সিনার লাগে ঈদের মাঠের মতো এক ভাই আর এক ভাই রে ধরো আর কান্দো, কো ভাই আমি মরিয়া গেলে আমার জানাজায় আইও। ধরেন একজনে আর একজনের সিনার লাগে সিনার লাগে আর কান্দেন, কান ভাই আমারে মাফ করিয়া দিও, যদি শোনো আমি মরিয়া গেছি আমার জানাজায় আইও। আল্লাহ আলপারাঙ্গার পাগলাগের মাহফিল কবুল করিয়া নিও। ও বাজানেরা বসাও, মায়ে যে আমার চইলা গেল, বসেন বসেন, মায়ে যে আমার চইলা গেল জনমের লাগিয়া আর মায়ের পাবো না। বাবাই আমার বিদায় নিল জনমের লাগিয়া বাবারে পাবো না। আমার মায়া মাওলারে আমার দয়ার মাহবুব রে, কোথায় গেলে পাইব বলো তোমারি, কোথায় গেলে পাইব বলো তোমারি। তোমাকে পাইবার আসে ঘুরিয়া আমি কাবার কাছে, তোমাকে পাইবার আসে ঘুরিয়া আমি রওজার পাশে। একবার দেখা দাও গো তোমার পাগলি, আমার মায়ার মাওলারে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারি। আল্লাহ কোথায় গেলে পাইব বলো তোমারি। তোমাকে পাইবার আসে ঘুরিয়া আমি দেশ বিদেশে। একবার দেখা দাও গো তোমার আশিকরি, একবার দেখা দাও গো তোমার পাগলি। আল্লাহ বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একটু জবান খুলে শেষ সময় বলেন আমরা ইবাদত করি কার? আমরা সাহায্য চাই কার কাছে? আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা আপনার কাছে হেদায়েত চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চালান। ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আপনি গোমরা বানায়েন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা বেদান ও গো মাওলা সব গুনাহ আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা বান্দি যাবে কারদারি। আল্লাহ হেলেঞ্চা যুব সমাজের উদ্যোগে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের রুহের মাগফিরাত কামনায় 17 এপ্রিল এই রাত গভীরে তোমার আর সেই দিকে হাত উঠাইলাম মালিক। ফিলিস্তিনের আমার ভাই বোনদের খাবার নাই, পানি নাই, ঔষধ নাই,
তোমার আরশের দিক হাত উঠাই আজকেও দেখছি মালিক মাসাসিরা ছিল। আমরা বাংলার মাটিতে মায়ের কোলে ঘুমাই আল্লাহ, ঔষধ নাই, হসপিটাল নাই, খাবার নাই, রাস্তায় পথে ঘাটে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মুসলমানের প্রথম কেবলার জন্য আল্লাহ 70-80 বছর পর্যন্ত আমার মুসলমান ভাই বোনেরা এই ইহুদিদের সাথে, কাফেরদের সাথে, ইসরায়েলিদের সাথে আল্লাহ যুদ্ধ করতে করতে জীবন শেষ করলো। মালিক আল্লাহ এদেরকে হেদায়েত দাও, না হয় ধ্বংস করিয়া দাও। ও আব্বা জানেরা, আমার মালিক আল্লাহর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দেন, আর একটা জোরে মোহাব্বতে জোরে আল্লাহ কইয়া ডাক দেন। আল্লাহ আমরা কিছু পারি নাই, এই জমিন থেকে তোমারে মোহাব্বতে ডাক দিছি, এই ডাকের উসিলায় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের তুমি খানা দানা বাসস্থানের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ আমরা আর কিছু পারি নাই, যারা চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ সম্মানিত সভাপতি আব্দুল ওয়াহাব পান্নু মিয়া হাজী সাহেব দোয়া চাইছে। আল্লাহ মোহাম্মদ রইসুল ইসলাম ভাই দোয়া চাইছেন। মালিক রফিকুল ইসলাম শাহ হুজুর, আব্দুর রহমান শাহ হুজুর, আল্লাহ বলদুর রশিদ শাহ হুজুরে আসতে পারে নাই, ওয়াদা করছে আগামীতে আসবে, সর্বন্যা দেখি আর রওনাই দিতে পারে নাই। আল্লাহ মানিকগঞ্জে মাহফিল ছিল, সে মাহফিলটাও বাদ করে দিয়েছে মাহফিল কমিটি। আল্লাহ তুমি আজকের এই মাহফিলকে কবুল করিয়া নাও, হেলেন্সা যুব সমাজের মনের ন্যাক আশা পুরায় দাও। আল্লাহ আগামী বছর চরমনাইর হুজুরকে আনতে চায়, এত বড় মাঠ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ রিয়াজুল ইসলাম ভাই এলাকার এই 3 থানার সমস্ত মানুষের জন্য দোয়া চাইছে, বিশেষ করে আলপাডাঙ্গার এই আশেপাশে যত মানুষ হাজির, যাদের মা বাবা নাই আল্লাহ প্রত্যেকের মা বাবাকে আল্লাহ মাফ করিয়া দেয়। রিয়াজুল ইসলাম ভাইয়ের একটা সন্তান আল্লাহ দুনিয়াতে দিছো, আল্লাহ শিক্ষিত হওয়ার তৌফিক দিয়ে দাও। যেই যুবকরা মাহফিল নিয়ে কষ্ট করলো, অ্যারেঞ্জমেন্ট করলো, আয়োজন করলো, আল্লাহ তাদেরকে কবুল করিয়া নাও। ওগো দয়ার মালিক, তোমার দুয়ারে মালে, তোমার বান্ডে মালের অভাব নাই, তুমি বাঁচাইলে সব পারো। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ রিয়াজুল ভাইয়ের মনের নেক আশা পুরা দাও, এই বাজারের যত দোকানদারেরা আছে প্রত্যেকের মনের নেক আশা পুরা দাও। আল্লাহ যত দোকানদারেরা আসছে বসছে আল্লাহ সবার মনের নেক আশা পুরাইয়া দাও। যত আলেম ওলামারা বসছে আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা পুরাইয়া দাও। যত ছোট বড় মা চাচি ভাই বোন আত্মীয় স্বজন যে যেখান থেকে হাত তুলছে আল্লাহ মনের নেক আশা পূরণ করে দাও। যাদের ঘরের ভিতরে আল্লাহ রোগী রোগাক্রান্ত হয়ে হসপিটালে ঘরে বিছানায় বিভিন্ন জায়গায় কষ্টে ভুগতেছে আল্লাহ তুমি সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ যারা ডেলিভারি রোগী বিশেষ করে আমার বিবিও অসুস্থ আল্লাহ সহজে আসানে আল্লাহ হতে পারে তৌফিক দিয়া দাও। আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, নেককার সন্তান দিয়া দাও। আল্লাহ আপনি আমাদেরকে নেককার সন্তান দান করেন, যেই সন্তানের মাধ্যমে আপনারে পাবো আল্লাহ ব্যবস্থা করিয়া দেন। ওগো দয়ার মালিক, ফিলিস্তিনের মুসলমানদের সাহায্যের জন্য আপনি সব কিছু পারেন দেখেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানের সহায় হয়ে যান আল্লাহ। ইসরায়েলের ইহুদি, আমেরিকার সমস্ত লেনিন কালমার সমস্ত ইহুদিদেরকে আল্লাহ হেদায়েত দিয়া দেন। হেদায়েত না থাকলে ধ্বংস দিয়া দেন।
আল্লাহ আজকের যেই উসিলা নিয়ে মাহফিল করা হইল, আল্লাহ প্রত্যেকটা যুবকের মনের না আশা পুরায় দেন। আবারও বলি, বাংলাদেশের মুসলমানদেরকে এক চলার তৌফিক দিয়ে দেন আল্লাহ। সমস্ত মারামারি, কাটাকাটি, লুণ্ঠন, রাহাজানি, সমস্ত ঝগড়া ফাসাদ, বিবাদ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত রাখেন। বিশেষ করে এই আলফাডাঙ্গার 3 থানার মানুষদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে চলার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, আমরা যারা এখানে হাত তুলছি, বিশেষ করে আমাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া দেন। রমজান মাসে, হজের মাসে, জুমার দিন আল্লাহ নামাজ অবস্থায়, রোজা অবস্থায়, ইফতারির সামনে দোয়া অবস্থায় মৃত্যু দিয়ে দিয়েন আল্লাহ। জীবনে কিছুই শিখতে পারি নাই, কোরআন না শিখাইয়া কবরে ডাক দিয়েন না। ও বাজানেরা, আমার দয়ার মালিক আল্লাহরে আর একটা জোরে আল্লাহ কুইয়া ডাক দাও। আল্লাহ সবাই রে কালিমা নসিব করে আল্লাহ মৃত্যুর সময় মৃত্যু দিয়া দিও, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিও। সবাই সবার মা বাবার জন্য পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, একটা লোক উঠবেন না বাবা। প্রথম মোনাজাত হয়েছে, এখন আবার একটা মোনাজাত হবে, তওবা হবে। কষ্ট হবে নাকি? উঠবেন। আমি জানতে চাই, এই ফিলিস্তিনি মুসলমানদের সাহায্য করা আমাদের দরকার আছে না নাই? রিয়াজ ভাই কই? রিয়াজুল ইসলাম ভাই কই? আসেন রিয়াজ ভাই, সামনে আসেন। আপনাদের এলাকার সন্তান দেখা দরকার আছে না? অনেকে চেনেন, অনেকে চেনেন না। এ বাবা, এই পিছনে ওই 3-4 জন যুবক আইতেছে, ওদেরকে তো বরক দিও। রিয়াজ ভাই, আচ্ছা আচ্ছা, রিয়াজ ভাইকে অতীব তাড়াতাড়ি স্টেজে দেখতে চাই। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মাহফিল ইন্তেজামী কমিটির সম্মানিত আলহাজ সভাপতি আলহাজ আব্দুল ওহাব পান্নু মিয়া সাহেবকে একটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। কে উঠবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা অত্যন্ত কষ্ট করে দীর্ঘ সময় ধরে মাহফিলে আসেন এবং ধৈর্য ধরে এই মাহফিলের আলোচনা শুনেছেন। আমাদের ভাগ্য বলছে ফিলিস্তিনি মুসলমানের জন্য যদি কেউ কিছু দিতে চায়। যারা এই মাহফিল আসতে পারেননি, দেখেন আজকের মাহফিল কত বড় প্যান্ডেল, কিন্তু কত লোক দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, এই জায়গায় আসেনি। সবাই নসিবে সব কিছু হয় না, এটা ভাগ্যেরও ব্যাপার। তা আপনারা যারা কষ্ট করে এখানে আসছেন, আজকের মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন, এই জন্য আমি এই মাহফিলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আপনাদের বিষয়ে যদি কোনো ত্রুটি থাকে সেটা আপনারা আল্লাহর হস্তে মাফ করে দেবেন। তবে আমি নিজের ওয়েট ঠিক থাকে না আপনার, অনুরোধ করছি এবং এই মাহফিল থেকে জানাচ্ছি যে এই মাঠে যে মাহফিল হয়, আসলে এই আশেপাশে যারা এদিক ওদিক ঘোরেন তারা আসলে সহযোগিতা করেন না, এটা ঠিক না। ভবিষ্যতে মাহফিল হলে আপনারা আসবেন, এত বড় গানের প্যান্ডেল হলে দেখা যেত যে এই প্যান্ডেল ঘুরে স্বেচ্ছাসেবক দিয়ে মানুষকে ঠেকাতে হতো। আর আজকে আমরা সেই ফিলিস্তিনি আমাদেরই ভাই, আমাদেরই সেই মুসলমান ভাইদের, ইহুদি নাসারা, ইসরায়েলরা যেভাবে আপনারা বিভিন্ন রকম, এখন তো মানুষের কাছে মোবাইল আছে, আপনারা দেখতেছেন, আসলে তারা অত্যন্ত কষ্টের ভিতরে আছে, না খেয়ে। আর যে সমস্ত শিশু বাচ্চারা তারা কাতরাচ্ছে, সবাই দোয়া করেছেন, সবসময় দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সহায়তা করে, তারা যেন এই ইসে দুঃখ বেদনা যাই আছে না কোনো সহ্য করতে পারে। আর আমাদের এই মাহফিলের আজকে যে হুজুর আসছেন, অনেকেই চেনেন, উনি তো আসলে ওনার মতো মানুষের তো আমাদের এই জায়গা এই দাওয়াত করে আনা বা উনি যে আসা, উনি যে
এখানে আসার জন্য সম্মতি দেয়, এজন্য আমরা সবাই ওনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। কারণ এই যে মানুষ আমরা যে কয়েকজন এখানে মাহফিলে আসছি, আসলে ওনার তো এক জায়গায় দাঁড়ালেও আপনাদের হয়ে যায় ওনার। যাই হোক, ওদের কাছেও আমরা দোয়া চাচ্ছি, বিভিন্ন মাহফিলে যাবেন, আমাদেরকে একটু স্মরণ করে আমাদের জন্য দোয়া করবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি আর কথা বাড়াবো না, রাত হয়ে গেছি। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি আজকের এই মাহফিল নেওয়ার পিছনে একটি কারণ আছে, বলবো কি? আমি যশোর সাতক্ষীরা ওদিক থেকে কয়েকটা প্রোগ্রাম সেরে ঢাকার দিকে যাচ্ছিলাম, পাটুরিয়া ঘাটে। সেখানে প্রায় 15 থেকে 20টা গাড়ি টিকিট কাটতেছিল, টোল পেলে যায়। আপনাদের এই এলাকার সন্তান রিয়াজুল ইসলাম ভাই, যিনি একটু আগে, রিয়াজ ভাই একটু দাঁড়ান তো, সবাই দেখুক, চেনে না অনেকে, দাঁড়ান, সবাই একটা সালাম দিয়ে দেন, জোরে দেন। আরে রিয়াজ ভাইয়ের আব্বা বেঁচে আছে? কই? জোরে সালাম দেন। এই যে বাপ, এই যে ছেলে, আল্লাহ হায়াতে তৈবা দান করুন। এর শ্বশুর কই জানি? ওই যে ভালো মানুষ, চরমনায়ের মুজাহিদ হাজি সাহেব। তো রিয়াজ ভাই ভিতর থেকে, টিকিট কাউন্টার থেকে ভিতর থেকে বের হইয়া